সো আমি একদম পুরোপুরি ফার্স্টের থেকে একটু যাচ্ছি। হয়তোবা অনেকে রিডিং প্যাসেজ করেছি, হয়তোবা অনেকে আছে যারা অন্য জায়গায় কোচিং করেছে, অনেক কিছুই আছে। এইখানে আমরা কোনো এমন ম্যাজিক পাইতে যাচ্ছি না যে ভাইয়া আসুন সমু ভাইয়া কোনো একটা ম্যাজিক দেখাবে আর রিডিং এ কোনো সমস্যাই হবে না। এটা কখনোই হবে না। ম্যাজিক একটাই, কষ্ট, যেটা তোমরা করো না। কারণ আজকে আমি যে চ্যালেঞ্জটা নিয়ে পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে, আজকে চ্যালেঞ্জটা কি, কঠিন শব্দ আমি না জানলেও কিভাবে প্যাসেজটা সলভ করতে পারি। তোমাদের প্রচুর, আমি এই অজুহাত শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছি। ভাইয়া ভোকাবুলারি জানি না, ভোকাবুলারি জানি না, ভোকাবুলারি জানি না। তো আজকে আমি দেখাই দিব যে আমি ভোকাবুলারি না জানলেও আমি কিভাবে এটাকে করতে পারি। এই জিনিসটা আমি একটু দেখি, যে এই লাইনটা, ব্রিঙ্গিং সিনামন টু ইউরোপ, এই লাইনটা দেখতে পাচ্ছি জি। এখন। সো আমি যদি দেখি যে প্যারাগ্রাফের ক্ষেত্রে, তাহলে এখানে কয়টা প্যারাগ্রাফ আছে? একটা আছে, এই যে আর একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে শেষই হয় না আর কি, এত লেখা। ছোটবেলায় এতগুলো লেখা তো থাকতো না কিন্তু, অনেক বড় লেখা, অনেকগুলো ওয়ার্ড, অনেক কিছু আছে এখানে। তিনটা প্যারাগ্রাফে সাধারণত প্রথম প্যারাগ্রাফটাতে 13টা থাকে কোয়েশ্চেন, তারপরেরটায় 13টা থাকে, তারপরটা 14টা থাকে। ওকে। তো এখন আমরা কিভাবে যাব তাহলে? প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে কি কোয়েশ্চেন পড়বো নাকি প্যারাগ্রাফ পড়বো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কি মনে হয়, কি করবে? কোয়েশ্চেন। কোশ্চেন করব। প্রশ্ন। প্রথমে কোয়েশ্চেন পড়বো, রাইট। কিন্তু আমি বলি কি, আমি বলি হচ্ছে প্রথমে কোয়েশ্চেন না, আমি বলি প্রথমে প্যারাগ্রাফটা পড়তো। প্রথমে প্যারাগ্রাফ কি সব প্যারাগ্রাফ পড়বো না, সব প্যারাগ্রাফ পড়বো না। প্রথমে আমরা শুধুমাত্র ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বো, অথবা যদি তাও না হয় ফার্স্ট প্যারাগ্রাফের আমরা প্রথম অর্ধেকটা পড়া শুরু করবো, দ্যাটস ইট। অর্ধেকটা, মানে আমি যদি বলি তাহলে আমি বলবো যে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত আমরা পড়বো, পুরোটা পড়বো না। কারণটা কি ভাইয়া, কারণটা কি? কারণ হচ্ছে আমরা কোয়েশ্চেনে তো যাবো, কোয়েশ্চেন থেকে আসবো, কিন্তু যখন আমরা ফার্স্ট এই অর্ধেকটা পড়বো প্রথম প্যারাগ্রাফের অ্যাটলিস্ট, এবং এই হেডলাইনটা আমরা একটু দেখে নিব, তখন কি হবে, আমাদের একটা আইডিয়া হবে। এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক না? একটা আইডিয়া হবে, এই আইডিয়াটা খুবই দরকার। যে কোনো কিছুতে এই আইডিয়া না থাকলে কিন্তু হবে না, যে আমরা কি বিষয়ে কথা বলতেছি এখানে, বা কি বিষয়ে ব্যাপারটা হতে যাচ্ছে, ছোট্ট একটা আইডিয়ার জন্য। আর এই প্যারাগ্রাফটা যে আমরা এখানে হাফ পড়বো না, সেটা কিন্তু আমরা ক্যাঙ্গারু স্টাইলে পড়বো, নট আমরা পুরো লাইন, এরকম লাইন পুরো পড়ে যাবো, এরকম ব্যাপারটা না। ঠিক আছে, তারপর আমরা কোশ্চেনে যাব। মনে থাকবে, এটা একটা স্ট্র্যাটেজি। তোমরা যদি মনে করো কোশ্চেনেই যাবা, সেটাও করতে পারো। যদি মনে করো প্রথমে এটা পড়বা, তাও করতে পারো, অসুবিধা নাই। এক একটা স্ট্র্যাটেজি এক একটা জন্য জন্য দরকার, বাট এইটা তোমরা ট্রাই করে দেখো যে তোমাদের এটা কতটুকু আগায়। ওভারঅল জায়গাটা তোমাকে একটা গ্রিপ দিবে। তুমি সাগরের মাঝখানে ঘুরবা না আর কি, কোন দিকে যাচ্ছ না যাচ্ছ। সো আমরা প্রথমে যখনই কোশ্চেনটা পাবো, তখনই আমরা এই যে জিনিসটা আছে, যেটা এই লেখাটা, যে ব্রিঙ্গিং সিনামন, রাইট, এই ব্রিঙ্গিং সিনামন টু ইউরোপ, এই জায়গাটা কিন্তু আমরা প্রথমে পড়ে কি করব জানো? প্রথমে আমরা একদম ফার্স্টে কি করব, ভিজুয়ালাইজ করব ফার্স্টেই। সরি, হ্যান্ডরাইটিং অনেক বাজে। এটা করে আমরা কি করব, ভিজুয়ালাইজ করব। এখন আমি ধরে নিচ্ছি কি জানো, এই ওয়ার্ডটার মানে আমি জানি না, এটা মানে আমি জানি না। কেউ বলবাও না জানা থাকলে। তোমরা কি এটা মানে জানো? অনেকেই অনেকেই জানো না, আমিও জানি না। এই ওয়ার্ডটা আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট। সিনামন, এটা কি? আমি জানি কি ব্রিঙ্গিং, আমি জানি কি ইউরোপ। এই ব্রিঙ্গিং আর ইউরোপ, এই দুইটা দিয়ে বেসিক্যালি আমি এখন প্রেডিক্ট যদি করতে চাই, মাথায় রাখবা প্রেডিকশন খুব ইম্পর্টেন্ট। প্রেডিক্ট করতে হবে, ঠিক আছে? প্রেডিকশন খুবই ইম্পর্টেন্ট। প্রেডিকশন মানে কি? প্রেডিক্ট করা মানে কি, কেউ বলতে পারবে? ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ করা। অনুমান করা। ভবিষ্যৎবাণী করা, রাইট রাইট রাইট, ঠিক আছে ঠিক আছে। সো আমরা এখন এই প্রেডিক্ট প্রেডিক্ট না করলে কিন্তু হবে না। আমাদের এটা প্রেডিক্ট করতে হবে যে এই জায়গাটাতে বেসিক্যালি কি বুঝাতে চাচ্ছে ব্রিঙ্গিং টু ইউরোপ, এইটুক মানে কি হতে পারে? বলো তো সবাই আমাকে, যে এটার মানে কি হতে পারে। কোনো কিছু ইউরোপে যাওয়া। কোনো কিছু ইউরোপে
আনা নাকি নেওয়া? নিয়ে আসা। নিয়ে আসা। চমৎকার। আসা। নিয়ে আসা। য- যদি তাই হয় কোনো কিছু ইউরোপে নিয়ে আসা, এইখানে বেসিকলি তাহলে এইটা যেহেতু টাইটেল, তার মানে পুরাটা এই রিলেটেড কথাবার্তা হবে নাকি? তো এখানে কি কি টাইপের আসতে পারে, মানে সাধারণত কোন কোন টপিক আসতে পারে বা কি আসতে পারে, অথবা এটার প্যারাফ্রেজ গুলো কি হতে পারে, এটা দিয়ে আমরা কিন্তু চিন্তা করতে পারি। এটাই হচ্ছে প্রেডিক্ট করতে হবে। যে এটা প্যারাফ্রেজ কি হতে পারে। তো ব্রিঙ্গিং মানে কি আনা না? এই যে ব্রিঙ্গিং মানে আনা, মানে কিছু একটা, এটা আমি জানি না, এটা আমি পারি না, যে এটা মানে আমি জানি না, এটা ইউরোপে আনা। তো ইউরোপ বলতে অনেকগুলো দেশের নাম থাকবে না? এটা একটা প্রেডিকশন হতে পারে না? ইউরোপ মানে অনেকগুলো দেশ, ঠিক না? দেশের হ্যাঁ। নামগুলো থাকতে পারে, দেশের নাম, এই যে একটু বাংলায় লিখি, দেশের নাম, দেশের নাম, অনেকগুলো দেশের নাম থাকতে পারে, সেই জায়গা থাকতে পারে, রাইট? অনেক কিছু করতে পারে। ব্রিঙ্গিংটা কি হতে পারে? ব্রিঙ্গিং মানে কি হতে পারে? কিছু একটা নিয়ে আসা। এটাকে আর কি হতে পারে? এটা রিলেটেড কি হতে পারে? আমদানি হ্যাঁ, করা, আমদানি। 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 ভেরি গুড, এই তো, চমৎকার। তাহলে কি ইম্পোর্ট টাইপের কিছু হতে পারে না? জি। ইম্পোর্ট ছাড়া আর কি হতে পারে? এটা দিয়ে আরো এভাবে বলা যায় না, ট্রেডিং, ট্রেড হতে পারে। আমি কিন্তু এইসব কিন্তু কিছু ব্যবসা। এখানে নাই, কিন্তু আমি জি। বলতেছি আর কি। আর কি হতে পারে? অরিজিনাল হুম। অরিজিনালিটি। অরিজিনালিটি মানে যেটা এখানে যেটা অরিজিন হয়েছে, মানে যেটা হয়তো বা কোন একটা জায়গা থেকে আনছে সেটার জায়গা নাকি, বা এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাও আমি বুঝলাম, অরিজিনালিটি বুঝলাম। ওকে, এইটা গেল। তারপরে কি হতে পারে? স্যার মানে এটা কারা নিয়ে আসছে ট্রানজেকশন বা হতে পারে না? ট্রানজেকশন, হুম। ট্রানজেকশন, এগুলো হতে পারে, রাইট? তার মানে কিছু একটা। তো এইগুলা কি হয় ভাইয়া? পুরা ইম্পোর্ট কি করে? বাতাস? মানুষ, মানে কোনো ব্যক্তি বা কোনো কোন একটা জায়গা। প্রোডাক্ট হতে পারে, এটা প্রোডাক্ট হতে পারে, রাইট? একটা প্রোডাক্ট, রাইট? তার মানে এই জিনিসটা একটা প্রোডাক্ট বা একটা কিছু। তো এইটাই আনা কিভাবে হয়েছে, কোন দেশে আসছে না আসছে, এই রিলেটেড জিনিসপত্রই থাকবে এইখানে। এটা এবার বুঝতে পারছি যে এটা কিন্তু আমি আস্তে আস্তে করলাম, কিন্তু ওটা তোমরা খুব দ্রুত করতে হবে আর কি। যে বেসিক্যালি এটা কি হইতে পারে, মানে কি এইখানে থাকতে পারে, এটা লিসেনিং এও কাজে লাগবে। এই অ্যাসাম্পশনটা, এটা আমাদেরকে একটু প্র্যাকটিস করে আগাইতে হবে। পারবো না আমরা প্র্যাকটিসটা করতে এটা? আচ্ছা, তো আমরা ফার্স্টের দিকে একটু পড়ি, দেখি আমি। আহ আমি যদি একটু দাগাই এরকম, যেমন সিনামন, ঠিক আছে, সিনামন ইজ ইজ এ সুইট, একটু পড়লাম। এই ভার্বের দিকে কোথায় আছে? প্রডিউসড। এই যে ভার্বের দিকে প্রডিউসড ফ্রম কিছু একটা, ইনার বার্গ, এই যে বার্গ অফ ট্রিজ। আমি যদি শুধু এইটুকু অংশ, আমি যদি শুধু এইটুকু অংশ আর শুধু আমি যদি এইটুকু অংশ, এই তিনটা অংশ নেই, তাহলে কি হবে আপু ভাইয়ার, একটু বলো তো আমাকে। এইখান থেকে মিষ্টি কিছু যা। সিনামন উৎপন্ন হয় গাছ থেকে। সিনামন হ্যাঁ, উৎপন্ন হয় গাছ থেকে। এর বেশি এই গাছের লাইনটার জন্য আর পাতা। আর কিছু দরকার আছে? আমি শুধু মিনিংটা বোঝার জন্য, সিনামন মিষ্টি কিছু একটা, গাছ থেকে তৈরি, যা পার্ক থেকে তৈরি। শেষ। গাছের দ্যাট ইজ, বাকল থেকে আসে এটাই। অসুবিধা নেই, বাকলও আমি বার্ক মানে জানি না, ধরো গাছ তো জানি। এই স্টাইলে করলে, এই যে তোমরা সবসময় বলো না ভাইয়া, এই যে টাইটেল দিতে পারি না, টাইটেল, এইটা আমি এখন যেটা শিখাচ্ছি সেটা করলে তোমার এই টাইটেল পানি ভাত হয়ে যাবে। পানি ভাত হয়ে যাবে একদম, কারণ টাইটেল তো আমাদের কোনো জায়গা থেকে বের করতে হয় না কিছু। আমাদের পুরাপুরি সব জায়গাটা থেকে পুরা এই প্যারাগ্রাফিক যা যা বলছে, এটা একটা সামারি এখানে করতে হয়, দ্যাটস ইট। ওকে, তাহলে দেখো একটা জিনিস যে আমরা কি দেখতেছি, সেটা হচ্ছে যে এইখানটাতে, যে এই সেন্টেন্সটা থেকে আমরা এতটুকু নিতে পারি, রাইট?
আচ্ছা, সব সেন্টেন্সে যে একদম ম্যাচ হবে তা কিন্তু না, আমরা কিন্তু 70-80% গেমে যাব। সব সেন্টেন্সে কিন্তু হয়তো বা মাঝখানে মাঝখানে নিলে হবে না। তো আমরা এখান থেকে দেখলাম যে এইটুকু পার্ট মানে এখানে এই যে এই পার্টটুকু, এখান থেকে ধরো প্রডিউসড ফ্রম টাইপের একটা কিছু, আর এখান থেকে ট্রিজ টাইপের কিছু, এই তিনটা পার্ট নিলে আমরা এই সেন্টেন্সটা বুঝতেছি। আচ্ছা, এরপরে কি ফ্রম জেনাস, তোমাদের বই আছে তো না? আর বই না থাকলে সমস্যা নেই, আমি এখানে একটু গুছিয়ে টুছিয়ে পড়াচ্ছি। ফ্রম জেনাস, হ্যাঁ, কি বলতেছে এখানে, জেনাসের কাহিনী কি? আমি তো একটু পড়ে পড়ে শোনাচ্ছি, হ্যাঁ। সিনো কি সিনামোমাম, যদি আমি উচ্চারণ করতে কোনো সমস্যা হয় রিসার্চের কোনো কিছুতে, তাহলে আমি এখানে আপাতত সিনাম এতটুকু উচ্চারণ করবো, পুরোটা উচ্চারণ করা আমার দরকার নেই, কেউ আমার উচ্চারণ শুনবে না এখানে। হুইচ ইজ নেটিভ টু ইন্ডিয়ান। আচ্ছা, এই যে হুইচ দেখছো একটা কি, এটা কি সেন্টেন্স বলো তো, হুইচ দিয়ে করলো এটা, মনে আছে? কমপ্লেক্স কমপ্লেক্স, কমপ্লেক্স আবার বলে কম্পাউন্ড, ধরে পিটনে দিব। কমপ্লেক্স, কমপ্লেক্স এই যে হুইচ কমপ্লেক্স দিয়ে, তার মানে বুঝতে পারছো এটা রিলেটিভ প্রোনাউন এখানে আছে, এগুলো তো আমরা জানি। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এইখানে নেটিভ। সিনাগোনাম মানে জানি না কিছু, আর জেনাস মানেও জানি না, দরকার আছে জানার? আমি যদি এটা না জানি কোনো দরকার নাই। আমি যদি এতটুকু বুঝি যে এখন টোটালটা এটা কি একটা লাইনের, যে এই 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 ভদ্র মহাশয় হচ্ছে একটা সুইট কিছু, যেটা প্রডিউস হয় কোথা থেকে, গাছ থেকে, আর হুইচ ইজ নেটিভ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নেটিভ জিনিস, এতটুকুই। আচ্ছা, এই পড়ার স্টাইলটা বোঝা যাচ্ছে ভাইয়া পুরো? তোমরা যদি আমাকে রেসপন্স না করো আমি বুঝবো না তোমরা বুঝতেছো কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি খুব স্লো যাচ্ছি। হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ বোঝা ওকে, যাচ্ছে। এরপরে দেখি কি বলছে, ইট ওয়াজ নোন ইন বিবলিক্যাল টাইমস। ওকে, বুঝলাম, আবারও ওই একই জিনিস আমার, ইট ওয়াজ নোন, নোন হচ্ছে ভার্বের জায়গায়, বিবলিক্যাল টাইমস, এটা ছোট একটা জিনিস, এখানে আর দাগানোর কিছু নাই। আচ্ছা, এন্ড ইজ মেনশনড, মজার জিনিসটা দেখছো? এখানে কি হয়েছে বলো তো, একটু একটু গ্রামারের খেলা দেখাই। এই জায়গাটা কি হয়েছে? প্যাসিভ করা হয়েছে। প্যাসিভ করা হয়েছে। ওয়াজ নোন, ইজ মেনশনড, সাবজেক্ট সেম। আমাদের গ্রামারের বোধহয় কোন হ্যাঁ চ্যাপ্টারের মধ্যে পড়ছে এটা? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট প্যারালিজম, অফ প্যারালিল। প্যারালালিজম, হ্যাঁ প্যারালিলিজম, ঠিক আছে। একই ফরম্যাট। হুম, অক্সিলারি আসছে, এন্ডের আগে এরপরে পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াজ নোন, ইট ওয়াজ নোন, তারপরে অবজেক্ট, হ্যাঁ আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব পাস্ট পার্টিসিপল ইন সেভারাল বুকস। তো এই সাবজেক্ট সেম, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এইটাও যে এইটারই অংশ, তুমি এটা প্যারালিজম থেকে বুঝে ফেলাচ্ছ আর কি, যে এই সেভারাল বুকস এর যে জায়গাটা আছে বা এই যে মেনশনের জায়গাটা আছে, এটাও আসলে বেসিকলি যে এই ইটটাই যে এটার সাবজেক্ট, এটা আমি বুঝে ফেলাইলাম আর কি। কারণ কি? কারণ হচ্ছে প্যারালিজমটা এইভাবে প্যারালিজম। করে আসছে, গ্রামার থেকে এটুকু বোঝা যায় না। এবং তুমি যখন লিখতে যাবা তখন তোমার ওই জিনিসগুলো আসতে হবে বা আসবে। বিবলিক্যাল টাইমসেও এটা মেনশন আছে, আবার বাইবেলসেও মেনশন আছে। ওকে, বোথ অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট দ্যাট ওয়াজ মিক্সড উইথ অয়েলস অ্যান্ড অ্যানোয়েন্টিং পিপলস বডি। এটা মিক্সড করা হচ্ছে অয়েলস এর সাথে এবং অ্যানোয়েন্টিং পিপলস বডির সাথে। তো এটা বুঝলাম কি, এটা বলা ছিল কি একটা মিষ্টি জিনিস, দেখো ছোট্ট করে, কত ছোট করে নিয়ে এসেছে, যেটা প্রডিউসড হয় গাছ থেকে। গাছ থেকে। এটা নেটিভ ইন্ডিয়ান ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের। সাবকন্টিনেন্ট। এটা বিবলিক্যাল টাইমস এর মানে ইয়া কি, এটা বাইবেলে বলা আছে, বিবলিক্যাল টাইম যদি না থাকে অসুবিধা নেই, বাইবেলে বলা আছে। পুরা এতগুলা লাইন থেকে দেখছো আমি কত শর্ট করে পড়ে পড়ে ফেলতে পারতেছি এখন। এই 5টা ওয়ার্ড 6টা ওয়ার্ড দিয়ে, অথবা একটু একটু এই যে পাশের এই যে ফর্মটা, অথবা একটু আগের পরের ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝতেছি না যে এইটা কত ইজি শর্ট করে ফেলানো যায়? এইটাকে আমি নাম দিছি হচ্ছে ক্যাঙ্গারু স্টাইল রিডিং। আমি জানি না এরকম কোনো নাম আছে কিনা, যদি নাই এরকম স্যার। কিছু আসে তাহলে তোমরা আমাকে এগুলো একটু দিও, তোমরা কথা না বলে কি কথা বলবে?
পৃথিবীতে এখন যে যা করে তাদের সবকিছু আটকায় রাখা হচ্ছে, তাদের কথাগুলোকে আসতে দেওয়া হচ্ছে না, ঠিক না? তো এইটা হচ্ছে একটা জায়গা গেল। ওকে, যদি এটা হয়ে থাকে, ওকে, চমৎকার, আমি বুঝলাম। আমরা এটার মাঝখানে, আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, বাট এটা খুবই ফাস্ট। সিনামন ইজ সুইট, ওকে, বুঝলাম। কি হয়েছে? প্রডিউসড হয়েছে কোথা থেকে? ইনার ট্রিজ থেকে। ট্রি থেকে, এটা একটা মিষ্টি জিনিস, হুইচ ইজ নেটিভ, হচ্ছে নেটিভ সাবকন্টিনেন্ট ইন্ডিয়া সাবকন্টিনেন্ট হচ্ছে, ঠিক আছে। তারপর ইট ওয়াজ নোন বিবলিক্যাল টাইমস, নোন, আচ্ছা, এন্ড ইজ মেনশন, আবারও ইজ মেনশন, মানে এটা ইটের টাই, এই যে ইটের হচ্ছে গিয়ে এটা আরেকটা জিনিস, এটা। তারপরে কি? ইন সেভারাল বুকস অফ বাইবেল, ওকে। আচ্ছা, এরপরে এটা কি হতো? অয়েলস ফর অ্যানোয়েন্টিং, মানে জানি না, দরকার নাই, এটার একেবারে দরকার নাই, একদম দরকার নেই, বাদ, দূরে যা। পিপলস বডিজ, এন্ড অলসো অ্যাজ টোকেন, এন্ড দিয়ে আবার অলসো অ্যাজ টোকেন, এখানেও কিন্তু এন্ড দিস আর কি, তার মানে এখানেও প্যারালিজমের কিছু রাখছে। এই দেখো, বোথের পরে অ্যাজ an ingredient that was mixed with it and as also token indicating friendship, indicating verb friendship, ফ্রেন্ডশিপটাকে ইন্ডিকেট করতো, এইটুকু জায়গা টোকেন হিসেবে। তারপর কি? amongst lovers and friends, ওকে। তারপরে যদি তুমি আরেকটা লাইন পড়তে, এনশিয়েন্ট রোম, মৌনার্স, এই আরেকটা লাইন পড়তে পারি আমরা, কারণ এটা মিডল পর্যন্ত আসি না, আমরা চেষ্টা করবো ফার্স্ট প্যারাগ্রাফের মিডল পর্যন্ত একটু পড়ে রাখতে। বিবলিক্যাল টাইমস গেল, এবার ইন এনশিয়েন্ট রোম। আমরা এখন এনশিয়েন্ট রোমের দিকে আসছি, আগেরগুলো সব বাদ। ইন এনশিয়েন্ট রোম কি বলছে? মৌনার্স, মর্নার্স মানে কি? মর্নার্স মানে কি জানি না, আমরা জানি না, কেউ বলবা না জানলেও, এটার মানে আমি জানি না। মর্নার্স, অ্যাটেন্ডিং, অ্যাটেন্ডিং মানে জানি, এটা তো জানি নাকি? অ্যাটেন্ড করে নাকি? অংশগ্রহণ করে। অংশগ্রহণ করে। তো কেউ একজন কাজটা করতেছে, তাহলে এটা কি সাবজেক্ট না? এটুকু তো বুঝতে পারে গেছি নাকি? আমরা গ্রামার পড়ছি ফার্স্ট ক্লাসে, যেটা সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। দে অ্যাটেন্ডিং ফিউনারালস, এটা মানেও জানি না, ধরো ধরো, এটা মানে জানার কথা, বাট তারপরও জানলাম না। বার্ন, বার্ন মানে পোড়া, এটা না জানলে এখন আপাতত আইস দেওয়ার অবস্থা হয় নাই, বাট স্টিল তারপর যদি বলি, বার্ন সিনামন, সিনামনকে পোড়ায়। টু ক্রিয়েট প্লিজেন্ট সেন্ট, যেহেতু দুইটা মানে জানি না, এনশিয়েন্ট রোমে এতটুকু বুঝে ফেলাইছে কি, যে এনশিয়েন্ট রোমে সাবজেক্ট কিছু একটা অ্যাটেন্ড করতো, অ্যাটেন্ড বা অ্যাটেন্ড হয়, বা অ্যাটেন্ড হইতো কোথাও একটা জায়গাতে। অ্যাটেন্ড কি? অ্যাটেন্ডের পরে কি কোথাও একটা জায়গাতেই তো অ্যাটেন্ড করে নাকি, বা কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে নাকি? ইয়েস অর নো? ইয়েস। এগুলো তো কমন সেন্স নাকি? সেখান থেকে আসতে হবে। যদি আমি ওয়ার্ড মিনিং না পারি, আমাকে তো কমন সেন্সটা অ্যাপ্লাই তো করতে হবে। অ্যাটেন্ড তো একটা জায়গা করে, এটা আমরা সবাই বুঝি। সো এই অ্যানশিয়ান রোমে আমি যদি দেখি যে এরা অ্যানশিয়ান রোমে একটা জায়গায় অ্যাটেন্ড করতো, কোন জায়গাটাতে? যে অ্যানশিয়ান Funerals. রোম। এবং এটা কি? মনার্স অ্যাটেন্ড করতো কোনো একটা জায়গাতে, এটা জানি না। বার্ন সিনামন, বুঝতেছি না সেন্টেন্সটা কি হচ্ছে না হচ্ছে, কোন প্যাসিভ আছে না কি আছে। তবে বার্ন সিনামন মানে সিনামন বার্ন করা, বার্ন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল বার্নের। আর কি করতো? প্রেজেন্ট সেন্ট তৈরি করতো, এমন একটা জায়গায় অ্যাটেন্ড করতো যেখানে সিনামন বার্ন করতো একটা সুগন্ধি প্লেজেন্ট সেন্ট তৈরি করার জন্য। এতটুকু বুঝতে পারছি আমরা সবাই? জি। জি ভাইয়া। চমৎকার, ঠিক আছে। তো এতটুকু বুঝলে এইবার আমাকে, এখন সবাই আমাকে একটা জিনিস বলতে হবে তোমাদের। এটা হচ্ছে, আমি এখন জিজ্ঞাসা করব, ওকে। শাহরিয়ার, আমাকে বলতে হবে, শাহরিয়ার যা পড়লাম এটা, এটার আমাকে জাস্ট মানেটা বলতে হবে, সারমর্মটা কি, যতটুকু আমরা ইংলিশে পড়লাম এটাকে একত্রিত কি বলা যায়? শাহরিয়ার। দেখে বলা যাবে না, দেখে বলা মানেই আমার মনোযোগ ছিল না, অথবা আমি ধরতে পারি নাই। দেখে না সিনামন বলতে কে একটা পারবে? হুম। সিনামন একটা মানে একটা সুইট, যেটা মানে দারচিনি, এই যে আবার দারচিনি যেটা বলে। মানে
এটা তো মানে বলতে মানা করছে, আমি তো জানি না এটা, আমি জানি না, আমি জানতে সিনামন চাই একটা না, তার না জানলে জিনিস আমি হ্যাঁ। যেটা গাছ থেকে পাওয়া যায় এবং যেটার কথা বাইবেলে উল্লেখ আছে এবং হুম হুম। এটা এটা থেকে বিভিন্ন সেন্ট সেন্ট তৈরি করা যায় এরকম এরকম আর কি। ওকে, চমৎকার। অ্যাটলিস্ট ও বলতে পারছে যে কিভাবে কি হবে না। এতটুকু মনে আছে না, না পড়ে, একবার পড়ে বা অতটুকু? আমি যদি পুরো লাইন টু লাইন পড়তাম, আমি অনেকখানি ইনফরমেশন মাথায় নিতাম। এত টাইম আছে ইনফরমেশন মাথায় নেওয়ার? এত সময় আমাদের নাই, আমরা এত ইনফরমেশন নিতে পারবো না। হালকার উপরে ওয়ার্ড টু ওয়ার্ড আমরা পড়লাম, আমরা বুঝলাম যে জিনিসটা কি হবে। অতটুকু বোঝা গেছে না? আচ্ছা, তো এখন আমরা যদি কোয়েশ্চেনে যাই, আমি জাস্ট একটু কোয়েশ্চেন গুলো একটু দেখি। এবার কিছু টিপস ট্রিক্স, যেগুলো কোয়েশ্চেনের, যেগুলো সবাই শেখে, বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমরা দেখো এবং বিভিন্ন জায়গায় করায়, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে? আচ্ছা, যদি সেটাই হয়ে থাকে তাহলে আমরা একটু দেখি, কোয়েশ্চেনে আসি। এই কোয়েশ্চেনে কি আছে? প্রথমে কোয়েশ্চেন যখন আমরা যাব, তখন আমরা ফার্স্টে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই জিনিসটা, খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। ওয়ান ওয়ার্ড অনলি, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। অনলি একটা ওয়ার্ড আসবে। আচ্ছা, তো এরপরে আমরা একটু টাইটেলটা দেখবো। ফার্স্টে কোয়েশ্চেনের টাইটেলটা কি, কি বিষয়ে কথা বলতে বলছে? আর্লি হিস্ট্রি, সিনামন, বোল্ড করে লেখা আছে জিনিসটা, তার মানে তো গুরুত্বপূর্ণ জিনিস। এটা ফার্স্ট আমরা টাইটেলটা দেখবো। ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট। এরপরে আমরা এখান থেকে বোল্ড দাগগুলাতে যাব। বোল্ড দাগগুলা যেগুলো যাব, মানে একটু বেশি বড় বোল্ড করে লিখছে কেন, ব্যাপারটা কি? তো এই জায়গা থেকে এখন আমরা কয়েকটা প্রসেসে আগাবো, এখান থেকে, এই কোয়েশ্চেন থেকে। তো ফিল ইন দ্য গ্যাপ যেহেতু করতেছি, ফার্স্ট যে প্রসেসটা, ফার্স্ট প্রসেসটা কি? এখানে আমরা কি করব আগে? 1 সেকেন্ড, তাহলে বুঝতে পারবো। জায়গা তো নাই। তো আমি একটু এখানে লিখি, এই পাশে লিখি, আমি এখানটাতে লিখি। ঠিক আছে? যে ফার্স্ট স্টেপটা কি হবে আমাদের? ফার্স্ট স্টেপটা আমরা কিওয়ার্ডটা বের করার চেষ্টা করব, কিওয়ার্ড ফাইন্ডিং। ওকে, এটা ফার্স্টে থাকবে। সেকেন্ডে আমরা কি করব? ধরো কিওয়ার্ড ফার্স্ট মিডল লাস্ট আমরা বুঝলাম। আমরা যখন পড়বো, আমরা যখন পড়বো, ফার্স্ট কিওয়ার্ডটা বের করার পরে সেই জিনিসটা তো আমরা কিওয়ার্ডটা নিয়ে তো একটা লাইন সাজালাম নাকি? যেমন সিনামন গাছের বাকল থেকে পাওয়া যায়, একটা লাইন সাজিয়েছিলাম না? ফার্স্ট মিডল লাস্ট থেকে নিয়ে একটা লাইন সাজিয়েছি তো, সেই লাইনটাকে জি ভিজুয়ালাইজ করা, সেই লাইনটাকে ভিজুয়ালাইজ করা। ওকে, এইবার সেকেন্ডে গেল কিওয়ার্ড বুঝলাম, এইবার আমাদের প্যাসেজে যেতে হবে। প্যাসেজে যাই এটা খুঁজতে হবে। প্যাসেজে যদি আমরা খুঁজতে চাই, কোন অর্ডারমেন্টে থাকবো? তো ফিল ইন দ্য গ্যাপ অলওয়েজ একটা অর্ডার মেনটেন করে। আর যেহেতু 1 থেকে কোশ্চেন আছে, তার মানে হচ্ছে এটা ফার্স্ট প্যারাগ্রাফ থেকেই শুরু হবে। এটা ফার্স্ট প্যারাগ্রাফ থেকেই শুরু হবে, 1 থেকে 2। এটা 99% জিনিস হচ্ছে এটা ফার্স্ট প্যারাগ্রাফ থেকেই শুরু হবে। ফিল ইন দ্য গ্যাপ যদি ট্রু ফলস হইতো, ফার্স্ট প্যারাগ্রাফ থেকেই শুরু হইতো, এবং এটা অর্ডারমেন্টেই থাকতো। কেমন? এখন যদি এটা টাইটেল হইতো তাহলে ডিফারেন্ট জিনিস ছিল, হেডিং ম্যাচিং হইতো বা ইনফরমেশন ম্যাচিং হতো, তাহলে এদিক ওদিক থেকে আসতে পারতো। ফিল ইন দ্য গ্যাপ একেবারে ফার্স্টে থেকে হবে। মাল্টিপল চয়েসও ফার্স্টে থেকে হয়, মানে অর্ডারমেন্টটা থাকে। যদি মাল্টিপল চয়েস 1 2 3 4 থাকতো, তো এখানে যেহেতু ফিল ইন দ্য গ্যাপ আছে, ট্রু ফলস আছে, মোস্টলি তোমাদের পরীক্ষার সময় তোমরা ফিল ইন দ্য গ্যাপ আর ট্রু ফলসই পাবো। এখন ঝামেলা আছে একটা, এটা পরে বলতেছি ঝামেলাটা কি। তার আগে আমি আগে দেখে নিই, ভিজুয়ালাইজ করবো আমরা, রাইট?
ভিজুয়ালাইজ করার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু জিনিস আছে কমন, যেমন এখানে বোল্ড দিয়ে লেখা আছে বিবলিক্যাল টাইমস। তো আমরা এইটাকে করার পরে আমরা কোথায় যাব জানো? আমরা স্কিমিং যেটাকে বলে, অথবা ওইটাকে খুঁজতে যাব আর কি, সরি স্ক্যানিং বলে। ঠিক আছে, যে আমরা এটাকে এখন খুঁজবো কোন জায়গায় এটা আছে। তো এই স্ক্যানিং এর ক্ষেত্রে এইটার নাম আমি স্ক্যানিং দিতে চাই না, ওরা নাম দিচ্ছে স্ক্যানিং স্কিমিং, বাট আমি তোমাদেরকে বোঝার অর্থে বললাম আর কি। আমরা এই ওয়ার্ডটা খুঁজবো, তো কিভাবে খুঁজবো, এখানে আমরা কি কি বিষয় মাথায় রাখবো? এইখানে আমরা রাখবো হচ্ছে বোল্ড ফন্ট হয়তো বা, ঠিক আছে, নাম্বার হতে পারে, একটা প্লেসের নাম হতে পারে, সো আমরা নাউন দেই, যে কোনো নাউন হতে পারে, একটা নাম্বার হতে পারে। হ্যাঁ, নাউন দিয়ে কিন্তু অনেক কিছু বুঝে, প্লেসের নাম, যে কোনো কিছুর নাম টাম হতে পারে আর কি, একটু ডিফারেন্ট ফন্ট আর কি, নাম্বার, এই টাইপের জিনিসই সাধারণত আসে। এইগুলো দিয়ে আমি ওই জায়গাটাকে আগে ডিটেক্ট করবো, প্যাসেজের কোন জায়গা থেকে এটার উত্তরটা আছে। ওকে, তারপরে সেইখানে আমরা ওয়ার্ড টু ওয়ার্ড স্ক্যানিং স্কিমিং করব, ওয়ার্ড টু ওয়ার্ড, মানে এটা হচ্ছে স্কিমিং, আমি এখানে এভাবে করে লিখি একটু, স্কিমিং। এটা করব কি, ওয়ার্ড টু ওয়ার্ড, আমি সব দেখাচ্ছি একটু পরে। ওয়ার্ড টু ওয়ার্ড, একেবারে লাইন ওয়ার্ড টু ওয়ার্ড। একটু আগে আমরা যে জাম্প জাম্প করে পড়ছি সেভাবে করব না, সেভাবে করব না। এখানে ক্যাঙ্গারু স্টাইল রিডিং হবে না, ফিল ইন দা গ্যাপ, ট্রু ফলস, এগুলোতে হবে না। এগুলোতে কি হবে, ওয়ার্ড টু ওয়ার্ড যেতে হবে, বুঝে বুঝে। কিন্তু তারপরেও একটা দুইটা ওয়ার্ড যদি আমরা না পারি, মাথায় রাখবা, ওয়ার্ড না পারার জন্য তুমি কোশ্চেনের উত্তর পারবা না, এরকম 40টার ভিতরে ম্যাক্সিমাম হইলে হইতে পারে একটা দুইটা বা তিনটা, তাও তোমার 8.5। আর 9 যে পায় সে তো আসলে ওয়ার্ড মিনিং সব পারে, ওই লেভেলেই চলে যায় আর কি, তাও হয় না, টু বি ভেরি অনেস্ট। সো ওয়ার্ড টু ওয়ার্ড আমাদেরকে পড়তে হবে, ওইখানে উত্তরটা আছে। ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে, এই যে ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে, ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজিস আছে। ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে স্ট্র্যাটেজি তোমরা এগুলা লেকচার শিটেই পেয়ে যাবা, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম যে জিনিসটা আছে সেটা আমরা করব কি জানো? প্রথমে ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে আমরা আগের ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা কি, ফোকাস অন ওয়ার্ডস বিফোর এন্ড আফটার। কোনটার বিফোর কোনটার আফটার, এই যে গ্যাপটা আছে সেই গ্যাপের আগে কি আছে এবং পরে কি আছে। এই গ্যাপের আগে কি আছে, এই যে শো আছে আগের ওয়ার্ডটা, আমি ধরো এখানে এটা শো দিলাম, আর এরপরে বিটুইন পিপল আছে একটা বা দুইটা ওয়ার্ড, যেটাই তোমাকে জন্য সুবিধা হয় তুমি সেটাই করো ফোকাস। মাথায় থাকবে প্রথম স্ট্র্যাটেজি এইটা, কারণ কি, ওই ওয়ার্ডটা এইটার ভিতরেরই ওয়ার্ড, এর ভিতরেরই ওয়ার্ড, যেটা সম্পর্ক অবশ্যই এইটার সাথে আর এইটার সাথে থাকবেই। এই মাঝখানের ওয়ার্ডটা অলওয়েজ আগের ওয়ার্ড, একটা নাও বা দুইটা নাও বা তিনটা নাও, যতটুকু তুমি বুঝতে পারো, তোমার বোঝার ক্যাপাবিলিটিতে এটা ডিপেন্ড করে। তো এই জন্যই কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি বাড়াইতে হবে, বারবার করে গ্রামার চর্চা রাখতে হবে, তাহলে বোঝা যাবে। তো এইটার সাথে মিল করে এটা ওয়ার্ডটা আসবে, এই ওয়ার্ডটা মাঝখান থেকে আসবে না। সেম স্ট্র্যাটেজি is applied for listening fill in the gap as well, section 4 and section 1। এর বাইরে থেকে সে আসবে না, এই ওয়ার্ডের ভিতরে এটা থাকবে, একটু ঘুরে আসতে পারে, একটু কম আসতে পারে, বাট এইটাকে হয়তোবা ধরো শোকে ফাঁকি মারলো, এটার সাথে ছিল না, কিন্তু এই বিটুইন পিপলকে ফাঁকি মারতে পারবে না। অথবা বিটুইন পিপলকে ফাঁকি মারলো, হয়তোবা এটার সাথে ছিল না যখন আমি বলতেছে ওই স্পিকার লিসেনিং এ, অথবা যখন আমি পড়তেছি প্যারাগ্রাফে, হয়তোবা এইটাকে ফাঁকি মারলো, কিন্তু এই শো এর সাথে সে থাকবে, সে একটা না একটার সাথে থাকবেই। খুব কম যদি একটা না থাকে, তাহলে ওইটা এখন আর অত গভীরে যাওয়ার দরকার নাই, এটা থাকে না। ঠিক আছে, মিনিংটা একই জায়গায় ক্যারি করে। তাহলে একটা কি গেল, এটা রাখি।
2 নাম্বার যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে সরি প্রেডিক্ট। পড়ছিলাম আমাদের গ্রামার ক্লাসের সেকেন্ড চ্যাপ্টারে, ভালো করে পড়ছিলাম পার্টস অফ স্পিচ। 10 মিনিটে ক্লাস জি শেষ ভাইয়া। হয় না কিন্তু। নাউন কি, নাউন কেমনে বানাইতে হয় তাও শিখাইছি। অ্যাডজেক্টিভ কি, কেমনে সাফিক্স দিয়ে যোগ হয় সেটাও শিখছি। অ্যাডভার্ব কি সেটাও শিখছি। এগুলো আমরা এখন লেখার সময় আনতেছি বা আনতে বলছি আমরা, যে তোমরা লেখার সময় ওইভাবে অ্যাডভার্ব নিয়ে আসো। তাহলে অ্যাডভার্ব ফাইন্ড করো তো আমাদের পক্ষে কোনো ব্যাপার না, যেটা আমরা নিজেরাই আনতে পারি। ওটা ফাইন্ড করো তো আরো সহজ। প্রেডিক্ট করতে হবে যেখানে কোন টাইপের পার্টস অফ স্পিচ হতে পারে। এটা লিসেনিং এ যে কি কাজে লাগবে যখন আমরা করব তখন দেখবা। তো সেকেন্ড কি, এটা প্রেডিক্ট, এটা ফিল ইন দ্য গ্যাপের জন্য, এটা কিন্তু আবার ট্রু ফলস এর জন্য না। ফিল ইন দ্য গ্যাপের জন্য যে আমরা প্রেডিক্ট করব এটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে, এটা আমাদের প্রেডিকশন থাকবে। যে শো, এরপরে কি নাউন টাইপের আসতে পারে, নাকি এটা অ্যাডজেক্টিভ আসতে পারে, বা কি আসতে পারে। ঠিক আছে। সো আপাতত এই দুইটা নিয়ে আমরা আগাই। এই দুইটার সাথেই বেসিকলি আমাদের এই দুইটা, এই যে এখানে দুইটা না, সরি, এখানে আমরা একটা, দুইটা, তারপর হচ্ছে স্ক্যানিং তিনটা, চারটা। তো এই টোটাল 6টা জিনিস নিয়ে বেসিকলি আমাদের আগাতে হবে। এই চারটা মোরলেস কমন থাকবে ফিল ইন দ্য গ্যাপ এবং ট্রু ফলস এর জন্য। বাকিটাও নিয়ে আমাদের আগাতে হবে। যদি এটা ট্রু, এটা যদি সামারি হতো তাহলে কি করতাম, তাহলে এইটা না, সামারি হলে আমরা তখন ক্যাঙ্গারু স্টাইলে পড়তাম। পরে প্রতিটা লাইন থেকে 3টা 4টা ওয়ার্ড নিয়ে বুঝতাম বেসিকলি কি বলতে চাচ্ছে, নিজেই একটা জিনিস গুছিয়ে নিজেই সামারি দিতাম। ওটাও আমরা দেখবো। তো এখন আমরা এই প্রক্রিয়া একটু যাই, কি অবস্থা হয় দেখি। আমাদেরকে কি বলছে, যে কিওয়ার্ড ফাইন্ডিং করতে। আর সবাই মাইক্রোফোনটা মিউট করে, একটা পিচ্ছির গলার বারবার আমি শুনতে পাচ্ছি, একটু মাইক্রোফোনটা মিউট করে সবার জন্য সুবিধা হবে। কিওয়ার্ড ফাইন্ডিং করতে বলছে। একটা কিওয়ার্ডটা কি তাহলে? এখন এই প্রথম দিকে ভাই আমার তো এইখানে অ্যাডেড টু কিছু একটা বলা আছে, এটা আমি কি দিব আমি বুঝতেছি না। কিন্তু আমি এটা বুঝতে পারছি বিবলিক্যাল টাইমটা। আচ্ছা, কারণ কি, ভিজুয়ালাইজ করতে বলছে, অ্যাড করতে বলছে কোনো একটা জায়গায়, সেটা বুঝতেছি না। এখন স্ক্যানিং করব, বোল্ড ফ্রন্ট এই যে পাইছি বিবলিক্যাল টাইমটা। তো বিবলিক্যাল টাইম থেকে আমাকে স্ক্যানিং করাটা শুরু করতে হবে, তারপর ওইখান থেকে আমাকে স্কিম করতে হবে যে অ্যাডেডটা হয়েছে। তো অ্যাডেডটা কি, এটা সাবজেক্ট কি, অ্যাডেড হয়েছে যে অ্যাডেড টু ড্যাশ, কিন্তু এটা একটা সাবজেক্ট আছে, কি অ্যাডেড হয়েছে, কি নিয়ে কথা বলা হচ্ছে এটাতে, এই ফিল ইন দ্য গ্যাপে কি নিয়ে কথা বলা হচ্ছে? কি নাম? আর্লি হিস্ট্রি অফ সিনামন। সিনামন কিন্তু আমরা এখনো জানি না, অলরেডি ও বলে দিছে দারচিনি, কিন্তু আমরা জানি না। আমি কিন্তু এখন একবারও বলি না এটার মানে কি। চিন্তা করো, না যাইনি, আমি আগাচ্ছি কিন্তু, এবং তোমাদের শিখাচ্ছি। খুব ডিফিকাল্ট একটা জব কিন্তু এটা। তোমাদের জায়গায় এসে যে একেবারে পারি না তাহলে কিভাবে করব? কারণ আমি অ্যান্সার জানলে তো, আজকে যদি বর্ষা একটা জিনিসের অ্যান্সার জানে, ও যদি ক্লাস নেয় ও তো বুঝতেই পারবে যে এটা এভাবে হয়েছে, এভাবে হয়েছে, মিলানো শুধু। ওইটা ক্লাস না। ক্লাস হচ্ছে জানি না ভাইয়া, ওই পর্যায়ে ওই জায়গা থেকে আমার ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, ডানের স্টেপ, বামের স্টেপ কেমন হবে, এইটা হচ্ছে জানানো, এটাই শেখানো। এবং এটাই আমরা শেখার চেষ্টা করছি, যেটা খুবই কষ্টকর। তো তোমরা না বুঝলে আমাকে অবশ্যই বলবা যে ভাই এই জায়গাটা একটু বুঝিনি। তো আমি যদি দেখি এটা অ্যাডেড টু, প্রথমে হিসাবে দেখতেছি অ্যাডেড টু আর বিবলিক্যাল টাইমস, তাহলে বুঝতে পারতেছি এখানে কিছু তো একটা সাবজেক্ট মিসিং আছে। আমরা জানি একটা সাবজেক্ট থাকে, আর অ্যাডেড টু কোনো তো একটা কিছুতে অ্যাড হয়েছে, এটা কোনো কিছুর সাথে অ্যাড হয়েছে। বাট কি অ্যাড হয়েছে, কি নিয়ে কথা বলা হচ্ছে এখানে? এই যে প্রথমেই দেওয়া আছে আর্লি স্টেপ সিনামন, সিনামন নিয়ে কথা বলা হচ্ছে, এই জন্য এখানে উজ্জ্বল রাখছে। ওকে, তাহলে আমরা এখন দেখি বিবলিক্যাল টাইম কোথায়। সবাই বইতে, বই দেখো, বই দেখো, আমার এখানে দেখো না, বইতে চলে যাও। Second line. এখানে দেখো সিনামন, এখানে আমরা It এখন was বিবলিক্যাল known টাইম in বুঝবো খুব biblical ভাবে। times. এক্স্যাক্টলি, পাওয়া গেছে বিবলিক্যাল টাইমস, এই যে। ঠিক আছে, তো অ্যাড করা হয়েছে, অ্যাড করা হয়েছে, উত্তর কি হবে? Mixed with. অ্যাডটা কি হয়েছে? এবার আমরা অ্যাডটাকে একটু ভিজুয়ালাইজ করি, চোখে চোখে একটু দেখি তো। অ্যাড করা মানে কি? যোগ করা, হ্যাঁ, একসাথে করা। এখানে একসাথে করা Several টাইপের কোনো books কিছু of আছে? Bible. Several Or books. oil সেভারেল, mixed. সেভারেল বুকসে। না, স্যার ওয়েল হবে। oils ওরাল oil হবে ভাইয়া।
মিক্সড উইথ অয়েলস। ওকে, Oil. Yeah. মিক্সড করা, অ্যাড করা। উত্তরে যাই তো আমরা একটু, উত্তরে কি অয়েল Oil. আছে নাকি দেখি, সবাই দেখো। জি ভাইয়া oil. অয়েল আছে, রাইট? সবার ভিতরে অয়েলস আছে। এখন আমি তোমাদের একটা কথা বলি, বইতে অয়েলস আছে, এই জন্য আমি এখন আর ঝগড়াঝাটিতে যাইতে চাচ্ছি না। এইটা, টু বি ভেরি অনেস্ট, এটা অয়েলস না, এটা হওয়া উচিত ছিল বাইবেল। বিশাল বড় এটার একটা গ্রামারের ব্যাখ্যা আছে, আমার কেউ চ্যালেঞ্জ করলে আমি তার সাথে বসতে পারি, কিন্তু আমি এটা নিয়ে এখন কোনো আর্গুমেন্টে যাবো না, চ্যালেঞ্জের দরকার নেই। একটা কোশ্চেনের জন্য আমি 1 ঘন্টা নষ্ট করব না, এটা 1 ঘন্টা লাগবে। যে ইট ওয়াজ নোন, এই ইটটা কে এবং এটা কোথায় হয়েছে এবং এখানে ইজ মেনশন, এই ইজটার সাবজেক্টটাকে সেই হিসাব করলে এটা আসে হুম বাইবেলে। আর এই মিক্সড করলে সেটা হুম আসে না, মিক্সড উইথ এটাতে আসে না, এই অয়েলসে। হুম এবং সত্যি কথা বলতে অনেক আগের, আমি ভুল না করে থাকলে ক্যামব্রিজ বইতে বাইবেলই উত্তর ছিল, কিন্তু এটা এখন ক্যামব্রিজের বইতে সব জায়গায় অয়েলস আনছে। কেন আনছে আই হ্যাভ নো আইডিয়া, হয়তো এটা মিলাইতে পারতেছে না বা কিছু একটা। আমি একদম সত্য কথাটা বললাম, আমি চাইপে যেতে ভাইয়া পারতাম। এটা তো অ্যাডেড টু তা হচ্ছে যোগ করা হচ্ছে কিসের সাথে? তাহলে এটা বাইবেলটা তো কিভাবে আগে দিল? এডেড মানে বাইবেলটা কিভাবে, সেটাই 1 ঘন্টার একটা বিতর্ক আছে। এখন ওটা আমরা না যাই, অয়েল আছে, ওকে অয়েল আছে, মিক্সড আছে। আপাতত লেটস গো ফর দ্য নেক্সট কোশ্চেন। ভাই শর্ট লিখতে বললে ভালো হতো আর কি। বুঝিনি, আবার বলবে? আচ্ছা, সো আমরা নেক্সটে আসি, এইবার আসি অ্যাডেড টু অয়েলস। ওকে, ইউ গাইস গট দ্য পয়েন্ট। নাও আসি ইউজড টু। ইউজড টু মানে কি? আমরা টেন্সের ক্লাসে পড়ছিলাম ইউজড টু, কখন করতাম কিন্তু ব্যবহার এখন করি? করি না। অভ্যস্ত। ভেরি গুড, অভ্যস্ত ছিলাম। অভ্যস্ত, অতীতের অভ্যাস। হুম তাহলে ইউজ টু শো, এটা শো করা হইতো নাকি? হুম ড্যাশ ইউজ টু শো সামথিং, কিছু একটা বিটুইন শো করা হয়তো বিটুইন পিপল, মানুষের পিপল, মাঝখানে। মানুষের এই মাঝে। এইখানে এখন তো ওইভাবে করে ফার্স্ট আর সেকেন্ড নেওয়ার কিছু নাই, তো শো করা হয়তো এবং মানুষের মাঝখানে, এই দুইটার একসাথে করো, মানুষের ভিতরে কিছু একটা শো করে। একটু একটু ভিজুয়ালাইজ করো, মানুষ দেখো, অনেকগুলো মানুষের ভিতরে এইটা কিছু একটা শো করে। মানুষ নিয়ে কথা বলা হয়েছে বা কিছু নিয়ে কথা বলা হয়েছে, এরকম কিছু নাকি একটু দেখি তো আমরা। ফ্রেন্ডশিপ। জি জি। এবং আরেকটা মজার বিষয় আছে, এই উত্তরটা অবশ্যই অ্যানশিয়েন্ট রোমের আগে থাকবে। তুমি এই দিয়ে লিমিট করতে পারো, এর বাইরে যাবে না। এটা কি বডিস অ্যানশিয়েন্ট রোমের হবে? কথা যেখান থেকে শুরু হয়েছে তার আগে এটা ফ্রেন্ডশিপ হবে। শেষ হয়ে যাবে। জি জি ফ্রেন্ডশিপ। জি তাহলে এখানে কি হতে পারে ইন্ডিকেটিং আমরা একটু দেখি। শো। Ancient. আমি আমি আমরা জি এখানে আমি তোমরা কিন্তু হঠাৎ করে, আমি কিন্তু মুখস্থ কিছু বলতেছি না, আমি একেবারে বেসিক জায়গা থেকে একটা একটা করে কিভাবে যাব সেটা দেখাচ্ছি। সো ওইভাবেই আমরা আসবো। তো বিবলিক্যাল টাইমস, এখানে বাইবেলে যে অয়েল দেয়া আছে, এই যে অয়েল, ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে অ্যান্সারটা হবে। আচ্ছা, Ancient. and also as a token indicating friendship among lovers and friends in ancient Rome। তার মানে এর বাইরে আমি যাইতে পারবো না, এখানে আর যেতে পারবো না, তার মানে এর আগে উত্তরটা আছে। তো লাইনটার একটা লাইন আছে, তো এটা ইজ প্রিটি ইজি। ওইখানে বলছে মানুষের মধ্যে আর কি একটা জিনিস শো করে, আর এখানে বলতেছে Indicate. ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ। আচ্ছা, শো করার Friendship. সিনোনিম এখানে কি আনছে বলো তো? ইন্ডিকেটিং। Indicate. ইন্ডিকেটিং। ভেরি গুড। ইন্ডিকেটিং। এই এগুলো শিখে ফেলবা, কিন্তু পারলে নিজে নোট করে ফেলবা একটা খাতায় সিনোনিম দিয়ে। এগুলো আমাদের সিনোনিমের শীট দেয়া আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। শো, এটা সিনোনিম কি হতে পারে? ইন্ডিকেট। আচ্ছা, এখানে যে পিপল বলছিল, এই জায়গায় পিপলকে কি প্যারাফ্রেজ করছে না সিনোনিম করছে? প্যারাফ্রেজ। একটু প্যারাফ্রেজ করছে। কি করছে তাহলে? লাভার্স এন্ড ফ্রেন্ডস। ভেরি গুড। আবার লাভার্স এন্ড ফ্রেন্ডস একটু প্যারাফ্রেজ করছে, তার মানে ওইখানে যা থাকবে সেখানে অ্যান্সারটা এখানে নাও থাকতে পারে, বা একটু প্যারাফ্রেজ বা সিনোনিম থাকবে। তাহলে ইন্ডিকেটিং কি করছে এখানে? ফ্রেন্ডশিপ। এই যে ফ্রেন্ডশিপ। শিপ, এখানে একটা নাউন হবে কিন্তু, সো এই শিপ হচ্ছে নাউনের সাফিক্স, আমরা পড়ছি। আচ্ছা, ফ্রেন্ডশিপ বিটুইন কয়েকভাবেই পিপল। ধরার চেষ্টা করতেছি আর কি, তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। কারণ কি, একটা পার্টিকুলার সিঙ্গেল স্ট্র্যাটেজি কখনো সবার জন্য একরকম হয় না, অনেকভাবে জিনিসটাকে দেখতে হয়। জাজিবা, বুঝতে পারছো আপু? জি সোজা ভাই। লাগতেছে নাকি কঠিন লাগতেছে? না ভাই, সোজা লাগছে। ওকে, আমরা একেবারে পারি না সেই জায়গা থেকে আসার চেষ্টা করতেছি।
ঠিক আছে? ওকে, এবার অ্যানশিয়েন্ট রোমে আসি। ওই যে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিওয়ার্ড, ভিজুয়ালাইজিং, তারপরে বোল্ড ফন্ট, যেগুলো এগুলো স্ক্যানিং এর জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। আর স্কিমিং ওয়ার্ড টু ওয়ার্ড যেতে হবে, ওখানে পড়ে পড়ে বুঝতে হবে, কারণ কি এটা ফিল ইন দ্য গ্যাপ, এটা টাইটেল না, মানে সামারিও না। আর এখানে কি ফোকাস করতে হবে আগের ওয়ার্ড আর পরের ওয়ার্ড। এই যে শো করছিলাম, পিপল দেখছিলাম, এইগুলারই কিন্তু সিনোনিম এখানে ছিল, ঠিক না? আর পার্টস অফ স্পিচ যদি করতে পারে, যেমন এখানে একটা নাউন টাইপের আসবে। আচ্ছা, ইউজড ফর ইটস সুইট স্মেল, ইউজড হয় সুইট, সুন্দর গন্ধের জন্য। এরপরে অ্যাট আছে, অ্যাট প্রিপোজিশন যদি থাকে, তারপরে অ্যাট কোনটার আগে পরে, আমরা প্রিপোজিশনের ক্লাসে পড়ছিলাম কোনটার আগে অ্যাট বসে, কে বলতে পারবো? কোন স্থানের নাউন আগে। অ্যাট বসে কিসের আগে? একটা প্লেস স্পেসিফিক জায়গার আগে, প্লেস বা ছোট স্থানের জায়গার আগে। আগে, হ্যাঁ, ছোট প্লেস জায়গার প্লেস আগে। ভেরি হ্যাঁ, গুড, ছোট ভেরি জায়গার গুড। আগে। এই তো দেখছো, গ্রামারটাও লাগতেছে কিভাবে এখানে, কোন একটা জায়গা অথবা ইভেন্ট, মনে আছে? ইভেন্টের আগেও অ্যাট বসে। প্লেস টাইম প্লেস, টাইম, ইভেন্ট। এখন আমরা তো এইটুকু বুঝতে পারছি, তাহলে একটা প্লেসের নাম হতে পারে, বা একটা টাইম হতে পারে, অথবা একটা ইভেন্ট টাইপের কিছু হতে পারে। সুইট স্মেল, এটা ইউজ করে তো, এটা সুইট স্মেল। এই সুইট মানে কে জানি না, জানি সবাই নাকি জানি না সুইট মানে? হ্যাঁ, মিষ্টি না গন্ধ। জানলে, না জানলে, না জানলে ওই যে কি জানি বলে, ইয়ের দোকানে যাবা, মিষ্টির দোকানে যাবা, যাই বলবা সুইট কি আমাকে দেখান, সুইট সুইট দেখাই দিবে। আচ্ছা, আর স্মেল, স্মেল মানে জানি। আমরা যেগুলো জানি না সেগুলো নিয়ে কিন্তু করবো না, ওকে? আসতেছি ফরহাদ, গিভ মি 1 সেকেন্ড। সো সুইট স্মেল, এক কিছু একটা, এটা। তো অ্যানশিয়েন্ট রোমে আমরা আগে যাব, যে অ্যানশিয়েন্ট রোম কই, সেখান থেকে সুইট স্মেল নিয়ে খোঁজা শুরু করব। অ্যানশিয়েন্ট রোমে আমরা চলে যাই, তাহলে অ্যানশিয়েন্ট রোমে আমরা এখানে দেখেছি, অ্যানশিয়েন্ট রোম এখানে আছে। ইভেন হ্যাঁ, আমরা না পড়লে আমরা এখানে ইন এটা কিন্তু এনশিয়েন্ট পাই। রোম, রাইট। এই মর্নার মানে আমি জানি না। অ্যাটেন্ডিং, মর্নার অ্যাটেন্ডিং, অ্যাটেন্ড করে কোথাও এক অ্যাটেন্ড জায়গায়। বার্ন সিনামন টু ক্রিয়েট এ প্লিজেন্ট প্রেজেন্স। সেন্ট, পাইলাম সুইট স্মেলের সিনোনিম। জি, প্লেজেন্ট সেন্স, প্লিজেন্ট সেন্টের হচ্ছে সুইট স্মেল। মানে অ্যাটেন্ড করে কোথাও একটা জায়গাতে, ফার্নালস, তো মানে অ্যাট এর হ্যাঁ, পরও কোন একটা জায়গা হবে অথবা একটা ইভেন্ট হবে, তাহলে উত্তরটা কি হতে পারে এটা? ফার্নালস, এট ফিউনারেলস, দেখছো, যে ফার্নাল বলছে, আমি হ্যাপি যে সে উত্তরটা বুঝছে এটা ফার্নাল হবে। funerals. আমি ফিউনারেলস, হ্যাপি যে এটা ফার্নাল সে বলছে। না না, তুমি ভেরি অনেস্ট, বিশ্বাস করো। মানে এটা যে উত্তরটা হবে, এটার মানে জানি না, তারপর এটা যে উত্তর হবে, এই জায়গাটাতে আমি বুঝতে পারতেছি, দ্যাটস ওয়াই আই এম হ্যাপি। এটা ফিউনারাল। ফিউনারাল মানে হচ্ছে কি, কে বলতে পারবে? সমাধিস্থল, সমাজ, অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া, হ্যাঁ, অন্ত্যেষ্টিক্রিয়া বা এন্টমেন্ট। রাইট। হ্যাঁ, ফরহাদ, কোয়েশ্চেন ছিল। সেকেন্ড নাম্বারটা তো করলাম না। ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ ছিল এটা। এটা এটা করছি, শো এর সিনোনিম বের করছি, কোথায় আছে পিপল করছি, সবকিছু করছি, সবকিছু দেখানো আছে। আচ্ছা, এইবার আমরা আসি হচ্ছে অ্যানশিয়েন্ট। যদি না হয় আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে, তো দেখে নিলেই হবে। ওকে, অ্যানশিয়েন্ট রোম এটা আমরা বুঝলাম, অ্যাটে বুঝলাম। ওকে, আবার এটা সরে গেছে কেন? এইবার মিডল এইজের কথা বলা হচ্ছে, অ্যাডেড টু ফুড স্পেশালি মিট। এখানে কোনো শূন্যস্থান আছে? না স্যার। না, এখানে ওয়াজ, কোনো শূন্যস্থান নাই। লোকেশন, তাহলে এই লোকেরা এটা দিছে, এটা দিয়ে কি আমরা উপকার পেতে পারি? অবশ্যই পেতে পারি। আমরা একটা ঘাট পেলাম, ঘাট, যে এই মিট পর্যন্ত কোনো কথা বলা আছে, তাহলে উত্তর যেটা হবে নেক্সটে, সেটা তার এই যে পরের সেন্টেন্সে যে ফিল ইন দ্য গ্যাপ হবে, এইটাই মিটের পর থেকে হবে, ঠিক না? মিডল এজের একটা সুবিধা করে দিল না আমাদের, একটা পয়েন্ট, যে মিট পর্যন্ত বলা আছে সেটা থেকেও নাই, তার পরের লাইনে হচ্ছে কি উত্তরটা খুঁজতে হবে। তাহলে আমরা একটু 4 নাম্বারের উত্তরটা নিজের একটু খোঁজা ট্রাই করে তো দেখি, সবকিছু বলে দিলে তো হবে না। লেটস ট্রাই। স্যার থাকবে না। টেক টাইম, আর টাইম নেই, সবাই একটু দেখুক, একটু চেষ্টা করুক সবাই।
আগে বলে দিলে সবার চোখ ওদিকে চলে যাবে। একটা ট্রিক হয়, অ্যান্সারটা মাথায় রাখবো, আমি শুধু একটু হিন্ট দেই, কিন্তু তোমরা প্রথমবার এটা বের করতে যাচ্ছ। কোয়েশ্চেনের অ্যান্সার কোনো সময় খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি, লাইনের পরে লাইনে, আবার অনেক দূরেও পেতে পারি। তো আমরা চেষ্টা করব কি, মনে আছে যে এইটা ওয়াজ অ্যান ইন্ডিকেশন অফ এ পার্সনস, কিছু একটা মানুষের কিছু একটা ইন্ডিকেট করে আর কি। সো এটার পরে তো কোনো ওয়ার্ড নাই, তাহলে তার আগের ইন্ডিকেশন অফ এ পার্সনস এইটুকু আমাদের কিন্তু রাখতে হবে ভিজুয়ালাইজেশনের জন্য। আর এটা অবশ্যই থাকবে মিডল এজের মধ্যে, এবং এটা অবশ্যই থাকবে স্পেশালি মিটের পর থেকে। সো এইটা কি হবে, ওয়াজ অ্যান ইন্ডিকেশন অফ এ পার্সনস কিছু একটা, রাইট? স্যার আইডিয়া করলে কি বলবো, গেস করতে পারলে কি বলবো নাকি আরেকটু মনে পরে, রাখবো? আরেকটু পরে সবাই একটু আচ্ছা একটু দেখুক, একটু খুঁজুক। আচ্ছা। ওকে, অ্যান্সার কি হবে? ওয়েলথ স্যার, অ্যাবিলিটি স্যার ওয়েলথ হবে। ওকে, ওয়েলথ অ্যাবিলিটি, আমরা একটু যেয়ে দেখি, আমরা অবশ্যই এটাকে দেখবো। অ্যাবিলিটিটা কোথায় বা ওয়েলথ কোথায়, যে অ্যাবিলিটি বলছে বা ওয়েলথ বলছে? স্যার Ability আছে। লাইনের আগের লাইনটা। আগে অ্যাবিলিটি আসছে নাকি আগে ওয়েলথ আসছে? মিটের পরে আগে to ওয়েলথ impress those আসছে। around them with their ability মিডল to এজ, আমরা perform. দেখতে পাচ্ছি আগে। মিডল এজের ব্যাপারে বলা আছে এখানে, ইন দ্য মিডল এজ। মিট আছে, মিটের পরের লাইনটা যেটা এই and to যেখানে impress, এই যে মিট আছে, ওকে, এন্ড হ্যাঁ, টু ইমপ্রেস, ওকে। তাহলে those ইউরোপিয়ানস, around. হ্যাঁ স্যার ইউরোপিয়ানস, মিটার আমরা একটু সেন্টেন্সটা পড়ি, আমরা গ্রামার শিখছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তোমরা পারবা এটা, অনেক বড় সেন্টেন্স, দেখো কেমনে তোমরা পারো, বিকজ তোমরা গ্রামার শিখছো। ইউ হ্যাভ chosen the right platform for your IELTS preparation. Impress Why? those. Look at there. Europeans. Who? এই হুটাকে, হুটা ইউরোপিয়ানস। Europeans. Who could afford? এটা afford Who could করতে afford পারে। the spice? তারা সবাই মিউট করি, সবাই শুধু কথা বলতেছে, সবাই চুপ, খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো। ইউরোপিয়ানস, হু কুড অ্যাফোর্ড, এই অ্যাফোর্ডটা কে? ইউরোপিয়ানস। ঠিক আছে, কলম দিয়ে বুঝাইতে হবে, এটা তোমাদেরকে মাইক দিয়ে দিলে হবে না। ওকে, সো ইউরোপিয়ানস, Who could afford, হ্যাঁ কথা বলো না, আমি যে বলছি। afford করতে এই যে ইউরোপিয়ানস যারা আছে, হু কুড অ্যাফোর্ড, এই হুটা হচ্ছে ইউরোপিয়ানসটা, এই এরা হচ্ছে ইউরোপিয়ানস। হু কুড অ্যাফোর্ড, এই অ্যাফোর্ডটা কারা? আবারও ইউরোপিয়ানসরাই, একই জিনিস, কারণ হু দিয়ে বুঝাচ্ছে এই অ্যাফোর্ডটা। দ্য স্পাইস, ইউজড ইট, ইউজড ইট, এই ইটটা কে? এইটা কে? সিনেমন সিনেমন এই স্পাইসটা হচ্ছে ইট। হু কুড অ্যাফোর্ড দ্য স্পাইস, এই স্পাইসটা সিনামনের কি প্রোনাউন, মানে মানে ওইটাকে একটা প্রোনাউন হিসেবে বা সিনোনিম হিসেবে ব্যবহার করতেছে। হু কুড অ্যাফোর্ড ইট টু ফ্লেভার ফুড, পার্টিকুলারলি মিট, এই ফুডটারই এক্সটেনশন হচ্ছে এই মিটটা, পার্টিকুলারলি মিট। এন্ড প্যারালিজম চলে আসছে, এন্ড টু ইমপ্রেস, টু প্লাস ভার্ব, এই যে টু ফ্লেভার ফুড ছিল না, জি ইউজড ইট। আবার আমি একটু এই দিকটা ক্লিয়ার করি, ইউরোপিয়ান যারা এটা ইউজ করতো, ভালো করে বুঝো গ্রামারটা, হ্যাঁ। ইউজড ইট টু ফ্লেভার ফুড, পার্টিকুলারলি মিট একটা এক্সটেনশন এই ফুডের, এন্ড প্যারালিজমে চলে আসছে টু ইমপ্রেস দোজ অ্যারাউন্ড দেম, এই দেমটা কারা? ইউরোপিয়ান। ভেরি গুড। আর এই দোজ কারা? হচ্ছে impress those around them. অ্যারাউন্ডে যারা Those যারা আছে তারাই, তারাই হ্যাঁ, যারা অ্যারাউন্ডে আছে, এই দোজটা কিন্তু তারা না, এবার ইউরোপিয়ানস না, অ্যারাউন্ড দেম, around them with their ability to purchase an expensive whatever condiment from exotic east. With এই দেয়ারটা কারা? এই দেমটা কারা? European. আর এই দোষটা কারা?
এই তিনটা জিনিস আমাকে বল। European their ability These those মেইন কথা হচ্ছে around them ইউরোপিয়ান যারা আছে দোষ এরা ইমপ্রেস করতো তাদেরকে। এই দোজ যারা হচ্ছে দেয়ার যাদের অ্যাবিলিটি ছিল এক্সপেন্সিভ কন্ডিমেন্ট কেনার। পারচেস করা। ওকে, আবারও বলি, দেখো, ইউরোপিয়ান যারা আছে তারা ইমপ্রেস করতো এই দোজটা, ঠিক আছে, যাদের অ্যাবিলিটি ছিল এই দেয়ারটা। আর এই দেমটা হচ্ছে এই ইউরোপিয়ানসটা। এবার বুঝা গেছে? আমার স্ক্রিনে দেখা যাচ্ছে সুন্দর করে? আমার স্ক্রিনে তাকাও, খুব সুন্দর করে দেখাই দিছি। এত কষ্ট করে স্ক্রিনে লিখতেছি, তোমরা ওইদিকে যাচ্ছ কেন? স্ক্রিন দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? হুম। আবার দেখো, আর রেকর্ডও দেখবা, অসুবিধা নাই। সেটা হচ্ছে এই ইউরোপিয়ানসরা এফোর্ড করতো আর কি, এফোর্ড করতে মানে কুড এফোর্ড করতে পারতো এই ফ্লেভার করার জন্য। কিসে? কাদের ইমপ্রেস করার জন্য? দোজ অ্যারাউন্ড দেম। এই দেমটা কারা? ইউরোপিয়ানরা। আর এই দোজ কারা? যাদেরকে ইমপ্রেস করতো তাদের আশেপাশে। এই দোজটা কাদেরকে ইমপ্রেস করতো? দোজ যাদের অ্যাবিলিটি ছিল। দেয়ারটা হচ্ছে দোজের একই গ্রুপকে বোঝাচ্ছে, দেয়ার অ্যাবিলিটি টু পারচেস এক্সপেন্সিভ কন্ডোমিনিয়ম। মানে ওরা এটা মানে যে লোকরাদের এরকম এক্সপেন্সিভ কিছু কেনার এরকম ইয়েটা অ্যাবিলিটি ছিল তাদেরকে ওরা ইমপ্রেস করতো। তো এই অ্যাবিলিটি কি আসলে মানে স্পাইসিটা থাকলে কি অ্যাবিলিটিটা বুঝাচ্ছে? এই অ্যাবিলিটিটা হচ্ছে এই মানুষের অ্যাবিলিটি আছে এই কন্ডিমেন্ট এর জন্য বেসিকলি। স্পাইস যেটা আমরা দেখছি সিনামন, সেইটা থাকাকে আলটিমেটলি বুঝাচ্ছে না যে এটা আলটিমেটলি একটা মানুষের অ্যাবিলিটি বা কিছু। কিন্তু তুমি যদি নিচে আসো, নিচে আসার পরে দেখো এই জায়গাটা কি লেখা আছে। One second. ওকে, তো আমরা যদি একটু নিচে আসি, যদিও এরকম আমরা এত নিচে যাই না, আমরা এখানে পেয়ে গেছি, মনে বলছিলাম এখানে মনে অ্যাবিলিটি হবে, ঠিক আছে, ব্যাপারটা এরকম কিন্তু না। আমরা যদি এখানে এখন দেখি ট্রেনিং টু মার্কস, এরকম টু গ্রোথ ডিমান্ড ইন সিনামন স্যার piled up on it এই as জায়গাটা its দেখো, time. এইখানে ওয়েলথ, এইখানে নিচে বেশি যাওয়ার দরকার নাই। এইখানে দেখো, এট এ ব্যানকুয়েট এ হোস্ট উড অফার, একটা হোস্ট অফার করবে। ব্যানকুয়েট মানে কি জানি না। এ হোস্ট উড অফার গেস্ট এ প্লেট উইথ ভ্যারিয়াস স্পাইসেস, অনেক রকমের স্পাইসেস। পাইলড মানে জানো? পাইল করা, পাইলড আপন ইট অ্যাজ এ সাইন অফ জড়ো করা। ওয়েলথ। হ্যাঁ, অ্যাজ এ সাইন অফ ওয়েলথ অ্যাট হিজ অর হার ডিসপোজাল। হিজ অথবা হার, একজন মানুষ বুঝাচ্ছে না, হিজ দিয়ে হার দিয়ে। আর এখানে কি মনে আছে? এখানে উত্তর কোশ্চেনটা কি ছিল? একটা পার্সনস, এইটা একটা ইন্ডিকেশন। ইন্ডিকেশন এখানে এখানে Yeah, ব্যবহার করা হয়েছে। এখানে ইন্ডিকেশনের সিনোনিম কি ব্যবহার করা হয়েছে? সাইন। it's time. এক্স্যাক্টলি। যে হোট এটা প্লেট করতো কি এখানটাতে? ইন্ডিকেশন ওয়ার্ডটা সরাসরি আছে একটু পরে। হ্যাঁ, তারপর আবার That's আছে, correct. বাট স্টিল সাইন অফ ওয়েলথ, ওয়েলথের ইন্ডিকেশন আছে হিজ অর হার ইয়েটাতে, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? এবার বুঝতে পারছো যারা অ্যাবিলিটি বলছো? আমি ইচ্ছা করে তোমাদেরকে এটা করতে বলছি, কারণ আমি জানি তোমরা এখানে গ্রামারটাকে ভাঙবা না। এইখানে এই উত্তরটাকে ব্রেক ডাউন করা যায় গ্রামার দিয়ে খুব ইজিলি ভাবে, এবং এই গ্রামারটা তোমরা সবাই জানো। আর না জানলেও মানে যদি ভুলে যেয়ে থাকো 6টা ক্লাসের পরে আবার রিভাইজ করো, দেখবা যে একেবারে পানির মতো সোজা। আমরা দেখছি কিভাবে বড় বড় সেন্টেন্স তৈরি করা যায় গ্রামার, ঠিক না? নিজেরাও করছি। অলরাইট,
এইবারটা তোমরা পারবা, এটা আমি উত্তর বলবো না, কিছুই বলবো না। নোন known as treatment. অ্যাজ এ ট্রিটমেন্ট, এই যে ট্রিটমেন্ট দেখো, আর এখানে অ্যান্ড আর আদার তো বুঝবো না, হেলথ প্রবলেম এতটুকু, ট্রিটমেন্ট হেলথ প্রবলেম, এটার উত্তরটা কি হবে? ট্রিটমেন্ট অ্যান্ড হেলথ প্রবলেম। Indization. দেখো সময় নাও, অসুবিধা নাই, আমাদের টাইম আছে। ইন্ডিকেশন হবে ভাইয়া। ইন্ডাইজেশন। ইনডাইজেশন হবে। Yes. চমৎকার, যে ইন্ডাইজেশন। ইন্ডিকেশন বলছো আমি খুশি, তাতে খুশি যে তুমি জানো এই ওয়ার্ডটা হবে, রিডিং এটা দরকার। ইনডাইজেশন, ইনডাইজেশন, রাইট, চমৎকার। কেন ইনডাইজেশন হয়েছে আমাদের একটু দেখতে হবে এবং বুঝতে হবে। বলতেছে কি এখানে, কোশ্চেনটা দেখো ভালো করে, যে কোশ্চেনে বলা আছে এইটা কি, এটা একটা নোন, একটা ট্রিটমেন্টের হিসেবে এটাকে জানা যায়, ট্রিটমেন্ট ফর কিছু একটা ট্রিটমেন্ট এন্ড আদার হেলথ প্রবলেম। তার মানে ট্রিটমেন্ট ফর ড্যাশ, কিছু একটা ট্রিটমেন্ট হবে এবং আরো কিছু প্রবলেমের, এই সিনেমা। আচ্ছা, তো আমরা জায়গাটা বুঝলাম যে ওইটার পর থেকে হবে যেখানে আমরা ওয়েলথটা দেখেছিলাম, রাইট? সো ওয়েলথ যেখানে দেখেছিলাম, এটা হচ্ছে ওয়েলথ 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 ওয়েলথ, কোথায় গেল? এই যে এখান থেকে ওয়েলথ আছে, হ্যাঁ। সো আমরা যদি এখানে দেখি ওয়েলথের এই জায়গাটা, এরপরে কি হচ্ছে, সিনামন বলতেছে কি ওয়াজ অলসো রিপোর্টেড, মানে এটাতে রিপোর্ট করা মানে কি, এটাতে আরো জানানো হয়েছে যে টু হ্যাভ হেলথ বেনিফিটস, এই হেলথের জায়গায় চলে আসছে। তো বলছে কি সেটা ট্রিটমেন্ট ফর সামথিং এন্ড আদার প্রবলেমস। তো এন্ড ওয়াজ, এই দেখছো প্যারালিজম, এন্ড এর পরে আবার ওয়াজ, একই রকমের, সিনামন ওয়াজ অলসো রিপোর্টেড, আবার এন্ড এর পরে ওয়াজ। দেখছো তোমাদের প্যারালিজম যে শিখাইছিলাম, এটা কত উপকারী একটা জিনিস, এবং তোমরা এটাকে তোমাদেরকে যে লিখতে হবে পরীক্ষায়, and was also reported to have health benefits and was thought to cure মানে কি কেউ জানি আমরা? আরোগ্য লাভ করা। মানে আরোগ্য লাভ করা, প্রতিকার। বা হ্যাঁ, কিওর ভ্যারিয়াস এলিমেন্টস, অনেক ধরনের এলিমেন্ট মানে জানি না, দরকার নাই, এটা মানে জানি না আমরা। সো কিওর ভ্যারিয়াস মানে অনেক ধরনের কিছু একটাকে কিওর করে, তো নিশ্চয়ই কিওর করে খারাপ জিনিসই, ভালো জিনিস কি কেউ কিওর করে? এটা কমন সেন্স না? তার মানে এটা কোনো খারাপ জিনিস হইতে পারে, অথবা রোগ বালাই হইতে পারে, বা সমস্যা হইতে পারে, এবং ভ্যারিয়াস অনেক রকমের বলছে, সাচ অ্যাজ ইনডাইজেশন, একটা বলা আছে এখানে নাম ইনডাইজেশন, অনেক ধরনের প্রবলেম সলভ করে বা কিওর করে, এর মধ্যে একটা কি ইনডাইজেশন, ইনডাইজেশন সাচ অ্যাজ একটা দিল। আর এখানে কি বলছে, এটা ট্রিটমেন্ট ফর একটা কিছু এন্ড আদার হেলথ প্রবলেমস, একটু ঘুরাই দিছে, ওইটা সাচেস দিয়ে একটা জিনিস বলছে, আর এখানে ট্রিটমেন্ট ফর বলে ডিরেক্টলি একটা জিনিস, এন্ড দিয়ে আদার প্রবলেমস বলছে। ওইখানে আদার প্রবলেম, ধরো আদার প্রবলেমস বলে সাচেস একটা প্রবলেম বলছে, আর এখানে ট্রিটমেন্ট ফর দিয়ে একটার জন্য খালি রেখে বলছে এন্ড আদার প্রবলেমস। মারপ্যাচটা বুঝতে পেরেছো? একই জিনিস, ওইটাকে দুইটা জিনিসের ভিতরে একটা আগে একটা পরে নিয়ে আসছে। সো ট্রিটমেন্ট ফর কিছু একটা স্পেসিফিক হবে, এটা আমরা বুঝতে পারছি, এই জন্য এটা ইনডাইজেশন। ক্লিয়ার? ছয় নাম্বারটা গ্রোন ইন, ছোট্ট জিনিস, গ্রোন ইন, কোথায় গ্রো হয়েছে, গ্রো করা হয়েছে, এই গ্রো হয়েছে এই সিনামন, কি হবে? প্লেস ইন্ডিয়া। ইন্ডিয়া হবে স্যার। ইন্ডিয়া হবে।
তাহলে আমরা একটু দেখি টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য মিডল এজ তারপর পড়ছি ইউরোপিয়ান মিডল ক্লাস বিগিন টু ডিজায়ার টু লাইফস্টাইল ওকে ইনক্লুডিং देयर কনজাম্পশন দ্য লেট গ্রোথ দিস লিড এ গ্রোথ ইন ডিমান্ড ডিমান্ডে গ্রোথ হয়েছে কি দিস এই দিসটা কি এই দিসটা কি দিস লেড লিড করারকে পাস্ট টেন্সে বলছে লেড এইটা গ্রো করছে ডিমান্ডে তো এটা কি সিনামন নাকি তাহলে সিনামন কি ডিমান্ডে বলছে সিনামন কোথায় গ্রো হয়েছে সো লেট ইন ডিমান্ড ফর সিনামন সিনামনের ডিমান্ডে গ্রোথ হয়েছে কিন্তু সিনামন কোথায় গ্রো করছে এটা কি বলা আছে কোশ্চেনে কিন্তু বলা আছে কি গ্রোন ইন মানে সিনামনটা নিয়ে কথা বলা হচ্ছে সো সিনামন কোথায় গ্রো হয়েছে সেটা আর এটা বলছে দিস দিস লেট কিছু একটা লিড করছে একটা গ্রোথ কিন্তু ডিমান্ডে গ্রোথ হয়েছে সিনামনের তার মানে সিনামন গ্রো কি করে নাই হবে ভাইয়া আচ্ছা তাহলে আমরা আরো আসি দেখি আমরা and others মিডল spices পয়েন্টে and the they same took time it cinnamon from was India. transported by Arab merchants who closely graduated guarded the secret of the source বুঝলাম from source of the the potential spice. rivals আচ্ছা তারপরে দেখি এই they took আমি বলছি একটু they took it from India where it was grown ওকে Boom. এই they যে took it ইন্ডিয়া ইন্ডিয়া ইটটা কি সিনামন স্যার সিনামন বুঝতে হবে Cinnamon. কিন্তু ইট কারে বুঝাচ্ছে এই রিডিং এর সবচেয়ে ঝামেলা করে এই প্রোনাউন গুলো এই ইটের কথা সিনামন ধরো বইলে আসছে এইদিকে এখন বুঝতে হবে এটা জানি কোথায় আছে আর তোমরা পারবো বিকজ তোমরা সেই গ্রামার যেগুলো করে আসছো সেন্টেন্সে জোড়াতালি লাগাই দিয়ে আসছো প্যারালিজম গুলো বুঝে আসছো আর সাবজেক্টটা কি বেসিক্যালি সেটা জেনে আসছো বারবার 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 সো দে টুক ইট ফ্রম ইন্ডিয়া ওয়্যার ইট ওয়াজ গ্রোন এই সিনেমাটা এখানে গ্রো হয়েছে দেখো এখানে গ্রোতে আটকায় যেও না একটু এক লাইন দুই লাইন আরো পড়ো উত্তর এখানে পেয়ে গেল ধরো এখানে তোমার উত্তরটা প্রথম লাইনে পেয়ে গেল তারপরে একটা দুইটা লাইনে আসো এদিকে উত্তর থাকতে পারে বায়াস হয়ে যাওয়া যাবে না কেমন এটা একটু সহজ ছিল নাকি আচ্ছা এইবার আসি আমরা 7 নম্বরে মার্চেন্টস এখানে মার্চেন্টস ইউজড মানে সাবজেক্ট দিয়ে দিছে এখানে কিন্তু আর সিনামনের কোনো জায়গা নাই এখানে এই একটা কোশ্চেন একটু ভিন্ন করছে এটা ওদের বকাউট দেওয়া উচিত যে তুমি ভাই সবকিছুতে সাবজেক্ট উজ্জ্বল রেখে সেন্টেন্স গুলো রাখছো এখানে হঠাৎ করে সাবজেক্ট দিয়ে দিছো কেন মার্চেন্টস ইউজড হোয়াট এভার যা দিছে দিছে কিছু করার তো নাই মার্চেন্ট ইউজ করছে ড্যাশ কিছু একটা ইউজ করছে টু ব্রিং ইট ক্যামেলস টু দ্য মেডিটেরেনিয়ান মার্চেন্টস মানে কি জানি না ব্যবসায়ী নাবিক ব্যবসায়ী নাবিক ধরো ব্যবসা নাবিক ব্যবসা। বা ব্যবসায়ী হবে বাট আমি জানি না বণিক ইউজ করছে কিছু একটা ইউজ সামথিং টু ব্রিং ইট এই ভাইয়া ইটটা কি এই ইটটা কি টু ব্রিং সিনামন ইট ওই সিনামন জিনিসটাকে যে জিনিসটা হবে সিনেমন রাইট হ্যাঁ যে টু জিনিসটা ব্রিং হবে ইট রাইট টুটা একটা প্লেসের নাম আমি মেডিটেরেনিয়ান এত বলা না হলে অসুবিধা নেই তাহলে কি ইউজ করছে সিনামনটাকে এই মেডিটেরিয়ান আনার জন্য তাহলে আমি মেডিটেরিয়ান এইটা একটা প্লেসের নাম রেখে আমরা কিন্তু স্কিমিং করতে পারি মিডিল এজের অথবা এর আগের কোশ্চেনটা গ্রোন এর পরে ইন্ডিয়ার পরে কি আসতে পারে তাহলে আমরা একটু ওইখান থেকে কিন্তু উত্তরগুলো আনতে পারি ওকে তো আমরা একটু দেখি এই জায়গাটাতে এই যে ইট ওয়াজ গ্রোন এখান থেকে আচ্ছা তো বলছে কি অন ক্যামেলস ক্যামেল মানে কি আচ্ছা ক্যামেল মানে আমরা উট ধরো না জানি না অন ক্যামেল মরুভূমির জাহাজ ক্যামেলের উপরে ভায়া অ্যান্ড ওভারল্যান্ড ল্যান্ডের উপর থেকে রোড টু দা এই মেডিটেরেনিয়ান এই মেডিটেরেনিয়ানে আনা হয়েছে বা কিছু একটা হয়েছে যে দে টুক ইট ফ্রম ইন্ডিয়া ওয়ার ইট হাজ গ্রোন অন ড্যাশ ভায়া ওভারল্যান্ড রুটস টু এটা দেয়ার জার্নি এন্ডেড টু দা আলেকজান্ড্রিয়াতে আমরা হইতে পারি উত্তর কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি নিজের উত্তরকে লিমিট করার জন্য যে আমি কতটুকু যেতে পারি দেখো এখানে বলছে ট্রেডার্স টুক এইটা এরকম আমি কতদূর যেতে পারি তো উত্তরটা কি হবে যে এই মেডিটেরিয়ান পর্যন্ত আনছে সে কি পাবে এখানে যদি উত্তরটা আমরা পেয়ে গেছি ওয়াটা পেয়ে গেছি কিসের উপরে করে ক্যামেল অথবা ক্যামেলস মানে আমরা জানি না কিন্তু আমরা বুঝতে পারতেছি অন কিছুর উপরে ক্যামেলস আর ভায়া এটাও না ওভারল্যান্ড হচ্ছে রাস্তা ওভারল্যান্ডও দিতে পারি না যে দে এখানে উত্তরে এরকম আমরা ওভারল্যান্ড দিতে পারি না যে মার্চেন্টাস ইউজড ওভারল্যান্ড টু ব্রিং ইট টু দ্য মেডিটেরিয়ান
এইটা করতে পারতাম, এটাও করতে পারতাম যদি আমাদের এখানে অন ক্যামেলসটা না থাকতো। আর ওভারল্যান্ড রোড কখনো দিলে একটা হয় না, ওভারল্যান্ড হয়। বাট এখানে আমাদের বলছে ওয়ান ওয়ার্ড অনলি, শুধু ওভারল্যান্ড বলা যায় না, রুটটা হচ্ছে ওভারল্যান্ড, বাই ইয়ার, ওভারল্যান্ড, পানিপথ, ওরকম অনেক থাকে। তো এইটা দুইটা কারণের জন্য আমরা এটা আনতে পারতেছি না, নাহলে আমরা এখানে বলতে পারতাম, দুইটা ওয়ার্ড থাকলে হয়তো বা এটা আসতে পারতো যে তারা ওভারল্যান্ড রুটটা ইউজ করছে এই সিনামনটাকে মেডিটারেনিয়ান পর্যন্ত আনার জন্য। তাহলে এই ব্যাপারটা হবে অন ক্যামেলস বায়া, বায়া মানে এটার মাধ্যমে, বেসিক্যালি বায়া। তো অন ক্যামেলস হচ্ছে উত্তর, ক্যামেলস মানে উট। আর যদি কেউ আমরা ক্যামেলের মানে জানি, তাহলে তো এটা উত্তরটা আমাদের জন্য পারা কোনো সমস্যার কিছুই না। তারপরেও যদি কিছু না পারি, একটা শব্দ গেছে, ডোন্ট ওয়ারি, প্রসিড করো পরেরটায়, ইজি। একটাই পারলাম না, প্রথম দিকেরটাই পারলাম না, 13টাতে হয় 13টা, 12টা হয় 11টা হয়, পারলাম না, ডোন্ট ওয়ারি। তোমার টাইমে বা প্যানিক অ্যাটাক করা যাবে না, তুমি পারবা ইনশাল্লাহ, পর দিকে আগাও। আচ্ছা, ট্রেডার্স, ট্রেডার্স টুক ইট, এই ইটটা কে? ভাইয়া এটার আগে একটা আছে সিনামন। ইন দ্য মেডিটেরিয়ান ও, মেডিটেরিয়ান, নাম্বারটা। আচ্ছা, ওকে ওকে, সরি সরি সরি। টু ব্রিং ইট টু দ্য মেডিটেরিয়ান, অ্যারাইভড ইন দ্য মেডিটেরিয়ান এট ড্যাশ। আচ্ছা, আলেকজান্ডার নাকি ইন দ্য মেডিটেরিয়ান আর এট দ্য ড্যাশ, আলেকজান্ড্রিয়া হবে। আমরা প্রিপোজিশনে ইন আর এট এর আলেকজান্ডার এটটা কি আমরা শিখছিলাম? ইন কোথায় বসে আর এট কোথায় বসে? জি ভাই। এট জি পেজ বা সময়ের জিনিস আগে বড় সময়ের আগে। কমন সেন্স। ইন বড় জায়গার আগে বসে, এট ছোট জায়গার আগে বসে, তাহলে ছোট জায়গা কি বড় জায়গার ভিতরে থাকে না বড় জায়গা ছোট জায়গার ভিতরে থাকে? মিরপুর কি ছোট ঢাকার ছোট ভিতরে জায়গা জায়গা না বড় ঢাকা জায়গার মিরপুরের ভিতরে ভিতরে? থাকে, জায়গা বড় জায়গা। ছোট জায়গা বড় জায়গার ভিতরে থাকে। রাইট, তার মানে মেডিটেরিয়ানে ঢুকছে ইনে, আর এক হওয়ার পরে ছোট আরেকটা জায়গাতে সে আলটিমেটলি আসছে বা কিছু একটা। এগুলো হচ্ছে ওই যে অ্যাট ইন, এগুলো এই গ্রামারটা কিভাবে তোমাদের হেল্প করবে তোমরা কল্পনা করতে পারবে না। তো দেখো ওই জায়গাটাতে যে মেডিটেরিয়ানটা কোথায় গেল, দেয়ার জার্নি এন্ডেড ওয়েন দ্য রিচড, এই জার্নিটার এন্ড হয়েছে দে আলেকজান্ড্রিয়া। রিচড আলেকজান্দ্রিয়া। হুম। তারা মেডিটেরিয়ানে ঢুকছে কিন্তু তারপর জার্নি শেষ হয় নাই, জার্নিটা শেষ হয়েছে কোথায়? যখন আলেকজান্দ্রিয়াতে গেছে। তার মানে আলেকজান্দ্রিয়াটা মেডিটেরিয়ানের ভিতরে, আর এই জন্যই ছোট জায়গার আগে অ্যাট আর বড় জায়গাটার আগে ইন। এই ইন আর অ্যাট দিয়ে খেলাটা দেখাই দিল ওরা। এই অ্যাড দিয়ে বুঝতে পারতেছি যে আরো ছোট কিছু জায়গা হবে। বুঝা যাচ্ছে জিনিসটা? এবার বলবা যে ভাইয়া প্রিপোজিশন গুলা বা আমাদের গ্রামার গুলার রিভিশনটা আমাদের দরকার ছিল না? কেউ কেউ বলবে। তখন বুঝি নাই ভাইয়া, এখন বুঝতেছি। আমি তো জানি, এই জন্যই তো মিলাইতে পারি। ব্যাপারটা হচ্ছে আমি এগুলো মার্কেটিং করতে পারি না, এটা আমার একটা প্রবলেম, কিভাবে কিভাবে জিনিসগুলো এক হয়। তো যাই ভাই হোক, এই অ্যান্সারটা একটু রিপ্লাই করা যাবে? অ্যান্সারটা হচ্ছে যে বলতেছে এরকম, মার্চেন্টস ইউজড কিছু একটা, যেটা আমরা দেখছি ক্যামেল, টু ব্রিং ইট টু দ্য মেডিটেরিয়ান, একটা মেডিটেরিয়ান একটা জায়গাতে তারা আসবে, ঠিক আছে? অ্যারাইভড ইন দ্য মেডিটেরিয়ান, এখানে আবার আরেকটা জায়গা আছে, মানে দে আর কি, অ্যারাইভড ইন দ্য মেডিটেরিয়ান, মানে মেডিটেরিয়ানে তারা অ্যারাইভ করেছে এট কিছু, এটের পরে কি বসে আমরা জানি, টাইম, প্লেস অথবা ইভেন্ট। তো একটা মেডিটেরিয়ানে তারা অ্যারাইভ করেছে এট আর একটা কিছু। তো এইখানে আমরা যখন দেখেছি যে এই যে তারা আসছে মেডিটেরিয়ানে, এখানটাতে আমরা দেখেছিলাম যে they took it from India where it was grown on camels via an overland route to the Mediterranean, মেডিটেরিয়ানের দিকে তারা এখানে আনছে। their journey ended when they reached Alexandria, যখন তারা আলেকজান্দ্রিয়াতে পৌঁছাইছে। মেডিটেরিয়ানের দিকে তারা আসছে, এসে তারা আলেকজান্দ্রিয়াতে পৌঁছাইছে। তার মানে এই জায়গাটা এটার ভিতরে না। আর যদি তাও না হইতো, আমরা এটের পরে অলরেডি এখানে আলেকজান্দ্রিয়া বসাই দিতে পারি, ওইভাবে না চিন্তা করে। ইন জায়গায় বড় জায়গা, যেমন ইন ইন ঢাকা, এট মিরপুর। ব্যাপারটা এরকম যে মিরপুর তারা এটা। শুরু করছে জার্নি বা চিটাগং থেকে, তাদের তাদের উদ্দেশ্য ছিল ঢাকাতে, তারা আসছে ওভারল্যান্ডে, এইটা ইন ঢাকা, এবং তাদের জার্নিটা শেষ হয়েছে যখন তারা মিরপুরে পৌঁছাইছে, তখন এট মিরপুর। বুঝা গেছে এবার? যদি সেইভাবে না বুঝতে পারি, এটের পরে একটা প্লেস অথবা একটা ইভেন্ট অথবা টাইম হবে, তো প্লেস বলতে এখানে এই আলেকজান্দ্রিয়াটাই আছে, রাইট?
এই যে আলেকজান্ড্রিয়াটা এটাই আছে। রিচ করে তো একটা জায়গায় নাকি, তো এই জায়গাটা, এই জন্য এটার পরে জায়গাটার নামটা বসবে ওই লাইনটা থেকে। 3-4 ভাবে আমরা এটার অ্যান্সারটা করতে পারি। এবার ক্লিয়ার হয়েছে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এবার আসি পরেরটায়। ট্রেডার্স টুক ইট। আমি আমি কিভাবে বুঝাচ্ছি, আমি উত্তর জেনে না, আমি ওইটার পরে কোন জায়গায় যাব, তারপরে কোন জায়গায় যাব, এইভাবে চেষ্টা করতেছি যে কিভাবে যাওয়া যায়। ট্রেডার্স টুক ইট টু ড্যাশ। টু এর পরে কি বসে? টু একটা কোথায়, একটা দিকের দিকে, মানে একটা জায়গা বা একটা পয়েন্টের দিকে। না, আমরা টু এর 3টা মিনিং করছিলাম, রাইট? অ্যান্ড সোল্ড ইট টু ডেস্টিনেশন অ্যারাউন্ড ইউরোপ। তাহলে এই ফিল ইন দ্য গ্যাপের আগে কি আছে? টুক, সাবজেক্ট ট্রেডার্স, মানে তারা কোথাও জায়গায় নিছে টু একটা কিছু, যে কোনো একটা জায়গায়। আর এরপরে সোল্ড করছে ডেস্টিনেশন, বিভিন্ন ডেস্টিনেশন অ্যারাউন্ড ইউরোপ, ইউরোপের বিভিন্ন জায়গায়। উত্তরটা কি হবে বের করো। ভেনিস। ভেনিস। ভেনিস হবে না ভাইয়া। ভেনিস। ভেনিস। এর থেকে আর কঠিন কিছু হবে না আমাদের, এর থেকে আর কঠিন কিছু হবে না। এটার ভেনিসের উত্তরটা কোথায় আছে একটু দেখি আমরা। আলেকজান্ডারের পরের লাইনে। রাইট, আলেকজান্ড্রিয়াতে পরের লাইনে আছে যে ইউরোপিয়ান ট্রেডার্স, হ্যাঁ, সেল সেল করছে। ধরো সেল মানে জানি না, দে আর টু পারচেস, পারচেস মানে জানি, এন্ড দে আর সাপ্লাই অফ সিনামন, দেন ব্রট ইট ব্যাক। এই ইটটা কিন্তু সিনামন। ব্রট ইট ব্যাক কোথায় আসছে? টু ভেনিস, একটা জায়গাতে, ভেনিসে। The spice then traveled from the great trading city to markets all around Europe. বুঝাই যাচ্ছে একেবারে ইউরোপের আদার্স জায়গাতে এখান থেকেই ট্রেড করা হয়েছে, যেটা এখানে বলা হয়েছিল যে তারা কি করছে, ট্রেডার্স টুক ইট টু ড্যাশ, ধরো ভ্যানিস, এন্ড সোল ইট টু ডেস্টিনেশন অ্যারাউন্ড ইউরোপ। ভাই ওকে, আপনার সামনে তো কত সুন্দর পারি, একা একা তো একটাও হয় না। না না, আমি তো উত্তর বলি নাই, তোমরাই বলছো, আমি তো এই উত্তর তো বলি নাই। আমরাই তো পারছি, বাট আপনার সামনে আসলে তো কি সুন্দর পারতেছি। একা একা ট্রাই করলে মনে হয় আমি হবে সমুদ্রের মধ্যে আছি, না, পারতেছি না। কোন ওয়ার্ড এটা গুলো দেখতে তুলনামূলক হবে, ইজি ছিল। সেই ওয়ার্ড গুলো দেখার খুব আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন ওয়ার্ড গুলো আমরা দেখতেছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা কোন ওয়ার্ডের বেসিসে যাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট, নাহলে এটা হবে না। সো এটা আছে ফিল ইন দ্য গ্যাপ, আজকে আমরা করলাম। আজকে ফিল ইন দ্য গ্যাপ তোমরা অনেক করছো, ফিল ইন দ্য গ্যাপ তোমরা অনেক দেখছো, আমি প্রিটি শিওর। বাট আজকে আমরা কি করলাম জানো, আমরা ওগুলোর টিপস ট্রিক্স তো শিখলাম, তবে একটা বড় চ্যালেঞ্জ করলাম, যার জন্য আমরা ইন ডিটেলে গেছি, যেটা শুধু ফিল ইন দ্য গ্যাপের জন্য না, তোমাদের অন্যান্য সব আর যে ক্লাসিফিকেশন আছে প্রত্যেকটার জন্য অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে। যে আমি ওয়ার্ড মিনিং না জানলেও আগের পরের কিভাবে জিনিসগুলো দিয়ে আমি একটা অ্যান্সার বের করতে পারি, তার আগের অ্যান্সারের লিমিট করে, তার পরের লিমিট করে, স্কিমিংটা স্ক্যানিংটা কিভাবে করে আমি ওই অ্যান্সারটা করতে পারি। আমি খুবই খুশি হয়েছি যারা ফার্নেল বলছো ফিউনারেলকে, আর ইন্ডাইজেশনকে ইন্ডিকেশন বলছো। তোমরা জানো না এটার মানে কি, বাট তোমরা জানো এই অ্যান্সারটা হবে। কারণ কি, গ্রামারের মার প্যাচে ওয়ার্ডের ডানে বামে এবং পার্টস অফ স্পিচ অনেক বড় রোল প্লে করে। সাবজেক্ট এই যে প্যারালিজম অনেক বড় রোল প্লে করে। এইটার মার প্যাচে তোমরা ওই জায়গাটা ধরে ফেলাইছো, এই জায়গায় কোথাও হবে। এখন যার ব্রেইনের প্রসেসিং জায়গাটা একটু ফাস্ট হবে, সে ফাস্ট করতে পারবে। আর সেই জায়গায় কি করতে হবে? ম্যাজিক করতে হবে। ম্যাজিকটা কি, যেটা তোমরা করতে চাও না, সেটা কি? 2 ঘন্টা রিডিং করতে হবে, যাতে কম্প্রিহেনসিভ অ্যাবিলিটি বারবার বাড়ে। আর সলিউশনের পরে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। ক্লাস তোমরা 7টা 8টা 10টা পাচ্ছ, বাট তোমাদের অনেকগুলো প্র্যাকটিসে আনতে হবে। তো রিডিং এর পরে ইনশাআল্লাহ আল্লাহর মতে ব্যাক ক্যালকুলেশন করলে অ্যানালিটিক্যাল জায়গাটা ডেভেলপ হবে, আর রিড বারবার করলে এই যে পড়ে বুঝতেছি কম্প্রিহেনসিভ অ্যাবিলিটির জায়গাটা বাড়ো হবে। আশা করি যে এই জিনিসটা তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ।